আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের লেকচার 12। এর আগে 11টা ক্লাস নিয়েছি আমি। 11টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারে 60% কনসেপ্ট কিন্তু কভার হয়ে গেছে। তো আমরা মেইন দুইটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি নদী নৌকা এবং বৃষ্টি ছাতা, এই রিলেটেড যত ম্যাথ ছিল সবগুলো করেছি। এরপরে ভেক্টরের অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলো সব কিছু আমরা যা যা দরকার ছিল এবং বোর্ডের দরকার এবং তোমার অ্যাডমিশন কনসেপ্ট ক্লিয়ারের জন্য দরকার, যা কিছু দরকার সব কিছু করে ফেলেছি। আজকে থেকে আমাদের এটা সেকেন্ড পার্টটা শুরু হলো, যেটা হচ্ছে আমাদের আয়তীয় একক ভেক্টর আমরা জানবো, দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর জানবো, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর জানবো। আমরা আই জে কে এই যে আয়ত একক ভেক্টর, এগুলোর সাথে আজকে পরিচিত হবে। মানে পরবর্তী ক্লাসগুলো যদি তুমি করতে চাও, আজকের ক্লাসটা তোমার জন্য রুট, মূল ভিত্তি। তো আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা এবং হচ্ছে বোঝার ট্রাই করবা। যদি আমাদের কোর্সে যে ভর্তি আসো, যদি কেউ না বুঝো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে এসে জানাবা। পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা এটা রিপিট করবো। তোমরা জানো যে আমরা হচ্ছে এই রুটিন অনুযায়ী আইসিটি এবং ফিজিক্সটা 27 ব্যাচের এবং 26 ব্যাচের মনে হয় না পুরোপুরি ফিজিক্সটা শেষ করতে পারবো ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, বাট 27 ব্যাচের ডেফিনেটলি আমি পুরো ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার ফিজিক্সে শেষ করে দিব। আর 26-27 যারাই থাকো, আইসিটি কিন্তু আমি তোমাদের ফুললি কভার করে দিব। তোমাদের এই 26 ব্যাচের টেস্ট পরীক্ষার আগেই আশা করি যে আমাদের আইসিটি শেষ হয়ে যাবে। সো এই দুইটা সাবজেক্ট আমি করাচ্ছি। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই তোমরা খুবই অল্প প্রাইসে 2 বছরের জন্য ভর্তি হয়ে যেতে পারবা, যারা 27 ব্যাচের আছো। ঠিক আছে? সো এখন এই প্রশ্নটা কি, যে ভাইয়া আপনি তো বুঝলেন নতুন কনসেপ্ট পড়াবেন। আসলে এখানে আমাদের একটা স্টুডেন্ট আছে যারা এই কোর্সটাতে ভর্তি হয়েছে, তাদের মধ্যে একটা স্টুডেন্ট। তো কথা ছিল যে যখন প্র্যাকটিস করে তোমরা কোনো প্রবলেম পাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রবলেমগুলো আমরা লাইভে সলভ করে দিব। বাট এই একটা স্টুডেন্ট আমাদের জাস্ট এই একটা কোয়েশ্চেনের সমস্যা, তো ভাবলাম যে আচ্ছা আজকে ক্লাসে এটা ইনক্লুড করে দিই। সো এই প্রবলেমটা নদী নৌকার এটা সলভ করে তারপরে হচ্ছে আমরা আজকের যে কনসেপ্ট পড়া, আমাদের রেগুলার পড়া, সেই পড়াটা আমরা শেষ করি। ঠিক আছে? সো দেখো ভাইয়া, যে কোয়েশ্চেনটা পারো নাই, আশা করি যেহেতু একজন পারে নাই, অনেকেরই এই কোয়েশ্চেনটাতে প্রবলেম হইতে পারে। সো তুমি যদি হচ্ছে এতদিন যাবত ক্লাসটা করে আসো, তাহলে পজ করে এই কোয়েশ্চেনটা একটু করে ফেলো তো। ঠিক আছে? আমি করে দিচ্ছি, তোমার করা শেষ হইলে জাস্ট আমার সাথে অ্যান্সারটা তুমি মিলাও। তো দেখো এখানে গ নাম্বার প্রশ্নে কি বলছে আগে দেখি আমরা কি কি দেওয়া আছে। চিত্রে প্রবাহমান নদীর প্রস্থ দেওয়া আছে 1.5 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি এই নদীর প্রস্থ দেওয়া আছে 1.5 কিলোমিটার। চিত্র থেকে তোমরা বুঝতে পারতেছো, এই যে 1.5 কিলোমিটার, এটা অলরেডি দেওয়া আছে 1.5 কিলোমিটার এবং স্রোতের বেগ 4 কিলোমিটার। তো আমরা স্রোতকে সবসময় এদিক বরাবর ধরছি, তো এদিক বরাবরই ধরি 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার ওইদিকে। ঠিক আছে? এবং রহমত মাঝি এবি বরাবর নৌকা চালনা করে এসি বরাবর ওপারে তোমার হচ্ছে পৌঁছালো। ঠিক আছে? তো রহমত মাঝি নামে একজন মাঝি আছে, সে কোন বরাবর নৌকা চালানো শুরু করছে? সে হচ্ছে গিয়ে দেখো এবি বরাবর যাত্রা করছে। ঠিক আছে? যাত্রা করছে কোন বরাবর? এবি বরাবর, এবং পৌঁছাইছে কোন বরাবর? এসি বরাবর। বুঝছো? তো আমি একটুখানি তোমাকে দেখাই যে কি হয়েছে বিষয়টা। সো কি হয়েছে বিষয়টা একটুখানি দেখাই, যে এই বরাবর সে যাত্রা করছে, তার মানে সে যাত্রা করছে এই বরাবর। তো আলফা কত বলো? এই বরাবর যেহেতু যাত্রা করছে আমরা জানি, তাহলে এদিক বরাবর যদি স্রোত হয়, এদিকে আমরা মনে করো স্রোতের ভেলোসিটিকে আমরা ভিটি দিয়ে প্রকাশ করে শিখছিলাম। তো ভিটি এটা ধরে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? 4 কিলোমিটার পার আওয়ার। এটা যদি হচ্ছে আমাদের স্রোত হয়, তাহলে নৌকা যাত্রা করছে কোন বরাবর? এবি বরাবর নৌকা, তাহলে এসি বরাবর নৌকা অতিক্রান্ত দূরত্ব চাইছে, তো যাত্রা করছে কোন বরাবর? এই বরাবর। তো এই বরাবর তুমি কি পাবো বলো তো? ভিবি, ভেলোসিটি অফ বোট, তাই না? রহমত মাঝি যেহেতু ভেলোসিটি অফ বোট, তো এই বোটের ভেলোসিটিটা তুমি এই যে এবি বরাবর, তাই না? আমি একটু যদি এটাকে চিহ্নিত করি, তো এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট হচ্ছে আমাদের কি বি পয়েন্ট, এবং ভিবি মানে ভেলোসিটি অফ বোট কোন বরাবর? এবি বরাবর। সেটা অলরেডি আমাদের কত দেওয়া আছে? 3 কিলোমিটার পার আওয়ার। সেটা দেওয়া আছে আমাদের 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন আমাদের বললো যে যেহেতু তুমি বুঝতেই পারতেছো যে ভাই স্রোত আছে ওইদিকে, তুমি যদি এরকম সোজাসুজি নৌকা চালাও, জীবনে কি তুমি ওইদিকে যাইতে পারবা? বলো তো না। কেন? কারণ স্রোত তো তোমাকে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে যাবে। ডেফিনেটলি স্রোত তো আছে। তুমি চিন্তা করো, স্রোত ওইদিকে ঠেলতেছে, তুমি সোজা যাইতে চাইতেছো, যাইতে পারবা জীবনে? না, তোমাকে ঠেলে ওইদিকে নিয়ে যাবে না? নিয়ে যাবে। তো তুমি মনে করো রহমত মাঝি এই বরাবর পৌঁছাইছে। ঠিক আছে? রহমত মাঝি মনে করো যে ভাইয়া এই বরাবর পৌঁছাইছে। ওকে, সো আমরা বলতে পারি যে এটা সি পয়েন্ট। তাহলে রহমত মাঝি অ্যাকচুয়ালি পৌঁছাইছে কোন বরাবর? এসি বরাবর। তো এখন তোমাকে বলছে যে এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব। তো এই দূরত্বটা দেখো দুইভাবে করা যায়। এটা দুইভাবে করা যায়। এক হচ্ছে গিয়ে ত্রিকোণমিতির মাধ্যমে,
এই এবি দেওয়া আছে কত 1.5 কিলোমিটার। এক হচ্ছে ত্রিকোণমিতির মাধ্যমে, কারণ এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিছে থিটা 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আমাদের একটা অ্যাঙ্গেল দিয়ে দিছে, সেটা হচ্ছে কত 30 ডিগ্রি। তো আমরা এটার নাম দিতে পারি হচ্ছে তোমার হচ্ছে এই যে সি এ বিটি এই পর্যন্ত, বা এবিসি, এটা হচ্ছে এবিসি, এই পয়েন্টটার নাম দিলাম মনে করো আমি ডি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটাকে দুইভাবে করা যায়। আমি প্রথমে ত্রিকোণমিতি দিয়ে করায় দিচ্ছি, এরপর হচ্ছে আমরা যে ভেক্টরের সূত্র জানি, মানে বেগের সূত্র দিয়ে করায় দিচ্ছি, দুইভাবে করা যায়। তো ত্রিকোণমিতি দিয়ে যদি করি আমরা, তাহলে আমরা তো দেখতেছি যে এই যে এখান থেকে এই পর্যন্ত কোনটা কত আলফা, তাই না। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিএবি, এই যে আমাদের যে ডিএবি কোণটা আছে, এটা তো অলরেডি আমরা দেখছি যে কত কোণে যাত্রা করছিল বলতো, 90 ডিগ্রি কোণে। সো ডিএবি সমান এটাকে, এটাই হচ্ছে আমাদের আলফা। এই আলফা সমান আমাদের কত ডিগ্রি বলতো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, ডিএবি। এখন আমাদের দেখো সিএডি আবার দেওয়া আছে, এবং আমাদের যেটা দেওয়া আছে, এবং আমাদের এই যে সিএডি অ্যাঙ্গেল, সিএডি বা অ্যাঙ্গেল ডিএবি, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল কি বলতো, সিএডি। সিএডি সমান কত দেওয়া আছে 30 ডিগ্রি। সো আমরা ত্রিকোণমিতি নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমরা একটা কোণ ধরতে পারি, এটাকে একটা কোণ ধরতে পারি। বা আবার বলতে পারি যে ভাইয়া ভেক্টরে আমরা কেন ত্রিকোণমিতি নিয়ে কাজ করব। দেখো তো কেন ত্রিকোণমিতি নিয়ে কাজ করতে পারবো আমরা, কারণ ভেক্টরে এইটা কি আমাদের একটা দূরত্ব না, সরণ না, এবং এটাও কি আমাদের বলতো একটা দূরত্ব না, সরণ না। তো আমরা তো জানি যে কোনো বাহুকে যদি হচ্ছে কোনো দূরত্ব মান দিয়ে প্রকাশ করা হয়, আমরা তো 9-10 শিখছো না। তো এটা যদি একটা দূরত্ব হয়, এবং এটা যদি একটা দূরত্ব হয়, তাহলে সরণ বা দূরত্বকে, তো এখানে আমরা সরণ বা দূরত্বকে কি দিয়ে বের করে ফেলতে পারি, ত্রিকোণমিতি দিয়ে বের করে ফেলতে পারি না। যে বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, এগুলো ত্রিকোণমিতি দিয়ে বের করা যায়। তো ত্রিকোণমিতি দিয়ে যেহেতু এটা দৈর্ঘ্য, এগুলো দৈর্ঘ্য, এবিও একটা দৈর্ঘ্য, এসিও একটা দৈর্ঘ্য, এখানে কিন্তু ভেক্টরের কনসেপ্ট না, এখানে দৈর্ঘ্যের কনসেপ্ট দিয়ে আমরা ত্রিকোণমিতি দিয়ে করে ফেলতে পারি, যেহেতু অ্যাঙ্গেল আছে। সো আমি যদি একটা ত্রিভুজ এবিসি এর কথা চিন্তা করি, এবিসি তে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার যে কোনো একটা কোণ লাগবে। এই কোণটা কি আমি বের করে ফেলতে পারি না, কারণ এই পুরোটা 90 ডিগ্রি। এই যে এই যে দেখো বিএডি পুরোটা 90 ডিগ্রি, সিএডি 30 ডিগ্রি। তাহলে আমরা যদি বের করতে চাই বিএসি, আমরা যদি বের করতে চাই, সুতরাং অ্যাঙ্গেল বিএসি, এই যে বিএসি, এই বিএসি অ্যাঙ্গেলটা কত হবে বলো, বিএসি অ্যাঙ্গেলটা কত হবে 90 - 30, দ্যাট মিনস 90 ডিগ্রি মাইনাস হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সমান কত হবে 60 ডিগ্রি। তো এই যে অ্যাঙ্গেলটা, শুধু এতটুকু অ্যাঙ্গেলটা তুমি কত পাইলা বলো তো, 60 ডিগ্রি। বুঝাই যায় যে 60 আর 30 মিলে কত হবে 90। তো এখন আমরা ত্রিকোণমিতিতে দেখো, এটা হচ্ছে আমাদের লম্ব কত 1.5, আর আমরা এই যে এটাকে কি ধরতে পারি বলো তো, ভূমি ধরতে পারি না। আর এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ না, এবিসি সমকোণী ত্রিভুজে, তো এবিসি ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে আমরা কি পাই বলতো, এবিসি সমকোণী ত্রিভুজে আমরা এটা পাই না, যে এটা যদি হচ্ছে আমাদের থিটা হয়, তাহলে আমরা বলতে পারি যে কস বিএসি, এটা আমাদের কি বলতো, এই যে আমাদের কি লম্ব বাই ভূমি বাই অতিভুজ না, তাহলে এইটার সাথে যেহেতু কোণ, তাহলে ভূমি কোণটা আমাদের এবি। তাহলে আমরা এখানে ত্রিভুজে আমরা এখানে লিখতে পারি যে কস, আচ্ছা এই পাশে লিখি, যে এই পাশে আমরা লিখতে পারি যে ভাইয়া কস কি লিখতে পারি বলতো, বিএসি, কস অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে আমাদের উপরে কি বলো, কস থিটার ভ্যালু কি, ভূমি বাই অতিভুজ, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের কত বলো, এবি, ভূমি হচ্ছে আমাদের এবি, আর অতিভুজ হচ্ছে আমাদের কত, এসি, এবি বাই এসি। এখন আমাদের লাগবে কি বলতো, এই যে এসি বরাবর দৈর্ঘ্য না, তো এখান থেকে আমরা কি করতে পারি বলো, এখান থেকে আমরা লিখতে পারি যে এসি ইকুয়াল টু হচ্ছে গিয়ে এবি বাই কস অ্যাঙ্গেল বিএসি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এবি আমাদের কত 1.5, আর কস বিএসি মানে কত, বিএসি হচ্ছে 60, তাহলে 1.5 ডিভাইডেড বাই কস 60 ডিগ্রি। তো 1.5 ডিভাইডেড বাই কস 60 ডিগ্রি কত চলে আসে বলো, 1.5 ডিভাইডেড বাই কস 60 চলে আসে আমাদের 3 কিলোমিটার। ওকে, প্রথমে আমরা এটা কি দিয়ে করলাম ভাইয়া, এটা ত্রিকোণমিতি দিয়ে করলাম। ওকে, ত্রিকোণমিতি দিয়ে একটা করলাম, এটা অ্যান্সার আসছে, যদিও এটা অ্যাকুরেট না, বাট বইগুলোতে এরকম ভাবেই করা। সো আমরা এটা বলতে পারি যে ত্রিকোণমিতি দিয়ে করে আমাদের অ্যান্সার আসছে 3 কিলোমিটার। বাট অ্যাকুরেট অ্যান্সার কোনটা বলো, একদম অ্যাকুরেট অ্যান্সার যদি বের করতে চাও ভাইয়া, আমরা
সরণ বা দূরত্ব বের করার সূত্র যদি আমরা দূরত্বকে এস দিয়ে প্রকাশ করি, এস ইকুয়াল টু আমরা কি লিখি বলো তো, ভিটি। তাহলে ভি কি? ভি হচ্ছে যে বেগে ও যাচ্ছে, এবং টি কি? ওই নৌকা পার হতে ওর যে সময় লাগে। এখন নৌকা পার হইতে যে সময়, সেটা সব সময় আমরা জানি যে একটা সূত্র দিয়ে বের হয়ে যায়, সেটা হচ্ছে কি বলতো, ডি বাই ভিভি সাইন আলফা। এখন আর আমি এগুলো ব্যাখ্যা করবো না, আশা করি আগের ক্লাসগুলো দেখে আসলে এই ডি বাই ভিভি সাইন আলফা কেন সেটা আমরা জানি। টি এটা ফিক্সড, নদী পার হতে যে সময় সেটা হচ্ছে কি, টি এটা ফিক্স। নদীর প্রস্থকে আমরা হচ্ছে নৌকার বেগের উপাংশ দিয়ে ভাগ করলে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, টাইম পেয়ে যাচ্ছি। তাহলে টি ইকুয়াল টু কি, ডি বাই ভিভি সাইন আলফা। তো টি নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। তো আমরা এখানে যদি এই যে এস এটাকে আমরা ধরতে পারি, যে এই যে পুরো দৈর্ঘ্যটা এটাকে আমরা এস ধরতে পারি, কারণ দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি। তো এসি কি, ওর অতিক্রান্ত দূরত্ব। এবি কি, নদীর প্রস্থ, বাট প্রস্থ বরাবর গেলেও 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতো, বাট গেছে কোন বরাবর, এসি বরাবর, তাহলে ডেফিনেটলি 1.5 থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে। তো এটা তো একটা দূরত্ব, এবং দূরত্ব এস, আর যেহেতু ও সমবেগে গেছে, কারণ ওর বেগ কখনো চেঞ্জ হয় নাই, তাই না? ওর বেগ যে 3 কিলোমিটার পার আওয়ার ছিল, এটাই ছিল। তাহলে সমবেগে গেলে দূরত্ব বের করার সূত্র এস ইকুয়াল টু বিটি। টি কি, টি হচ্ছে নদী পার হতে সময়, সেটা সব সময় আমরা ডি বাই ভিভি সাইন আলফা দিয়ে বের করি। এখন ভি কি, ভি হচ্ছে গিয়ে কোন বেগে গেছে, লব্ধি বেগ। কোন বেগে গেছে, এটা কি ওর লব্ধি বেগ। এখন এই লব্ধি বেগটা কিভাবে বের করব বল, এই লব্ধি বেগটা কিভাবে বের করবো? আচ্ছা দাঁড়ো, এই জিনিসগুলোকে আমি একটুখানি কপি করে নেক্সট পেজে নিয়ে যাই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই পেজে তো একটা সলিউশন করলাম, তাই না? এই পেজে একটা সলিউশন করলাম, এবার হচ্ছে নেক্সট পেজে আমরা একটা সলিউশন করি। সো নেক্সট পেজে একটা হোয়াইট পেজ নিয়ে নিই, কন্ট্রোল ভি, এই তো ঠিক আছে। সো এবার আমরা হচ্ছে ফ্রিলি লিখতে পারবো, কোনো সমস্যা নেই, ফ্রিলি আমরা লিখি। তো আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু কি ভাইয়া, ভিটি। আচ্ছা টি পাইলাম, টি নিয়ে আমাদের যা কোনো ঝামেলা নেই, ডি বাই ভিভি সাইন আলফা। এখন ভি কি, ভি হচ্ছে লব্ধি বেগ। লব্ধি বেগ মানে কি বলতো, লব্ধি বেগ মানে কি, ও গেছে এই যে দেখো, ওর যাইতে চাইছে এই বরাবর, ভিবি ছিল এইদিকে, যেটা ছিল হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, আর এদিক বরাবর ওর ছিল কি বলতো, ভিটি, যেটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তো এই দুইটা মিলে একটা পয়েন্টে কাজ করতেছে, তো মাঝ বরাবর এদিক বরাবর চলে গেল। সো এই দিক বরাবর ও লব্ধি বেগ ছিল, বুঝতে পারছো? তার মানে ভিবি আর ভিটি মিলে দুইটা, এই যে এক হচ্ছে নৌকার বেগ আর স্রোত, দুইটা মিলে ওরে সোজাসুজি যাইতে দেয় না, ঠেলে এদিক বরাবর নিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ও এই বরাবর গেছে। তো এখন এই ভিটা, এই যে লব্ধি বেগ বের করার সূত্র কি, আমরা সামান্তরিক সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। একটা ভিটি ভেক্টর, একটা ভিভি ভেক্টর একই সাথে ক্রিয়া করতেছে কোন পয়েন্টে, এই পয়েন্টে। তো এটা যদি হচ্ছে আমাদের লব্ধি ভি হয়, তাহলে আলফা আমাদের কত বলো, আলফা হচ্ছে আমাদের কত, 90 ডিগ্রি না? কারণ এই যে ভিটি যেদিকে, ভিভি হচ্ছে তার সোজাসুজি বিপরীত দিকে। আমরা চিত্র থেকে আমরা দেখছি যে এটা হয়। তাহলে ভিটি আর ভিভি এর মধ্যে কোণ কত, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ভি বের করি, তো আমরা এই যে দেখো ভি বের করার সূত্র কি, রুট ওভার, আমরা জানি যে যদি আলফা 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এখানে কি হবে বলতো, ভিভি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার। আর এখানে যদি আমরা ওই সামান্তরিক সূত্র অনুযায়ী ফেলি, যে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2 পি কিউ ভিবি, এই যে ভিটি কজ আলফা। তো আলফার ভ্যালু কত, 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি ভ্যালু কত, 0। তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা এই ভি বের করার সূত্র কি পাবো বলতো, রুট আর ভিভি স্কোয়ার প্লাস হচ্ছে ভিটি স্কোয়ার, বুঝতে পারছো? এখন আমাদের লাগবে কি বলতো, এই বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে এস, এবং বেগ হচ্ছে লব্ধি বেগ হচ্ছে বি, এবং এই বরাবর অতিক্রান্ত দূরত্ব এস, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বলতো, এসি। ঠিক আছে, কি দিয়ে প্রকাশ করতে পারি, এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখানে বলতে পারি, সুতরাং এসি সমানটাকে কি দিয়ে প্রকাশ করতেছি, এস দিয়ে। এস ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট আওয়ার, এই যে ভি এর ভ্যালু বসিয়ে দিই। তো ভি হচ্ছে কি, ভিভি স্কোয়ার ইন্টু প্লাস ভিটি স্কোয়ার, ভিভি স্কোয়ার প্লাস হচ্ছে ভিটি স্কোয়ার, এইটাকে গুণ করব কি দিয়ে, টি দিয়ে। এখন টি বের করার সূত্র কি শিখছি বলতো, ডি বাই ভিভি সাইন আলফা। ওকে, এখন আমরা যদি এটাকে করি, তাহলে রুট ওভার, এখানে আমাদের কি আসবে বলো, এখানে আমাদের আসবে হচ্ছে ভিভি হচ্ছে গিয়ে 3 প্লাস ভিটি হচ্ছে গিয়ে 4, তাহলে 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, এটার সাথে আমরা গুণ করব কি 1.5 ডিভাইডেড বাই হচ্ছে ভিভি সাইন আলফার ভ্যালু কত, 90 ডিগ্রি। তাহলে ভিভি কত, ভিভি হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। সাইন আলফার ভ্যালু কত, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, আর ভিভি এর ভ্যালু কত 3, তাহলে 1.5 বাই 3। তো এখন যদি এটাকে আমি ক্যালকুলেটরে করি, সো ক্যালকুলেটরটা কোথায়, মোবাইলের ক্যালকুলেটরে করি, একবার উঠে দিই, কোথায় ক্যালকুলেটর, এই হচ্ছে গিয়ে ক্যালকুলেটর। সো এই হচ্ছে গিয়ে বিষয়, এই ম্যাথটাকে এইভাবে করা যায়, ঠিক আছে। সো এখন এই দুইটার অ্যান্সার তো মিললো না, ঠিক আছে, দুইটার অ্যান্সার তো মিললো না।
এটার অ্যান্সার ওটার অ্যান্সার মিলল না। এটা দুইটা রিজন হইতে পারে। প্রথম রিজন হচ্ছে যে ওইখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে দেওয়া নাই, ভুল দেওয়া আছে, এটা হইতে পারে, না হলে ডেফিনেটলি দুইটা মিলত। কিন্তু এখন যদি বলি যে ভাই কারেক্ট অ্যান্সার কোনটা দিব, আমরা কোন অ্যান্সারটাকে আমরা কারেক্ট দেবো, এই অ্যান্সারটাকে আমরা কারেক্ট দেবো। ঠিক আছে, এই অ্যান্সারটাকে আমরা কারেক্ট দেবো, কারণ আমরা জানি যে ভেলোসিটি এবং যে টাইম, রিভার ক্রসের যে টাইম এবং যে তোমার হচ্ছে বেগ, ভি ইন্টু টি, এই দুটাকে গুণ করলেই আমরা প্রকৃতপক্ষে কোন দূরত্বটা অতিক্রম করে সেটা পেয়ে যাই। সো এটার অ্যান্সার আমরা কি দিব বলতো, 2.5 কিলোমিটার দিব। বুঝতে পারছো? ওকে, চলো এবার নেক্সট ম্যাথটা করি। নেক্সট ম্যাথটা আমাদের কি বলছে, এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝিকে বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা। তাহলে এটা যদি আমি একটু ফিগার ড্র করি, দেখো কি বলছে, এখানে আমাদের রহমত মাঝি আবার কোন বরাবর নৌকা চালাইতেছে, এই যে এডি বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে কি আমাদের ডি। এডি বরাবর নৌকা চালাবে, চালিয়ে কোন বিন্দুতে পৌঁছাবে বলতো, এডি বরাবর নৌকা চালাইয়া রহমত মাঝি আমাদের এই যে বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা। ঠিক আছে, এই যে বি বিন্দু। এখন দেখো এই ম্যাথটা আমরা চাইলে অনেকভাবে টাইম দিয়েও করতে পারি, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে বি বিন্দুতে যদি পৌঁছায় তাহলে খাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাবে, তো থিটা হবে কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি। ঠিক আছে, আর আলফা কত, তো দেখতে পাচ্ছ যে এই রহমত মাঝি এইভাবে যাত্রা করছে, তো তুমি বুঝতেই পারতেছো যে এইটা হচ্ছে কি আমাদের কত 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো, পুরাটা তো 180, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 30, দ্যাট মিনস এটা হবে কত 150। বুঝতেছো? আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা পাইলাম আলফা, তাহলে আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা আমরা কত পাইছি বলো, আলফা। এই পুরো অ্যাঙ্গেলটা আমরা কত পাইছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা পাইছি আলফা, তাহলে আমরা থিটা পাইতেছি হচ্ছে 90 ডিগ্রি আর আলফা পাইতেছি হচ্ছে কত 150 ডিগ্রি, আলফা পাইতেছি হচ্ছে 150 ডিগ্রি। তো এই আলফার ভ্যালু, আর এদিক বরাবর আমি কি পাইতেছি, এদিক বরাবর আমি ভিটি পাইতেছি, এটা পাইতেছি হচ্ছে গিয়ে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। আর এদিক বরাবর আমি যেটা পাইতেছি সেটা হচ্ছে কি বলতো, এদিক বরাবর আমি পাইতেছি হচ্ছে ভিবি হচ্ছে কত 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, সো এই হচ্ছে কি আমাদের কথা। তো সেটা দিয়ে আমরা যদি দেখি যে এডি বরাবর যাত্রা করে এ বি বিন্দুতে পৌঁছাবে, তাহলে থিটার ভ্যালু কত হইতে হবে 90 ডিগ্রি। এটা আমরা বুঝতেছি যে এডি বরাবর সে রওনা দিবে, কিন্তু পৌঁছাবে কোন বিন্দুতে, বি বিন্দুতে, তাহলে থিটা হইতে হবে কত, ডেফিনেটলি 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে থিটাটাকে বের করে দেখবো, যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো পৌঁছাতে পারবে, আর থিটা যদি 90 ডিগ্রি থেকে কম অথবা বেশি হয় তাহলে আমরা বলবো যে বি বিন্দুতে পৌঁছাতে পারবে না। সো আমরা এখানে লিখি যে থিটা, ওই বাংলা কথাগুলো তুমি লিখে নিও, যে আমরা এখানে লিখি থিটা, এই থিটা বের করার ফর্মুলা কি, ট্যান ইনভার্স, যার সাথে কোন, এখানে কোন কার সাথে নিতেছি বলো, ভিটি এর সাথে না, এই এবি কে কার সাথে নিছি, এই যে কার সাথে নিছি, ভিটি এর সাথে। তো যার সাথে কোন সে থাকবে নিচে সিঙ্গেল, তাহলে ভিটি থাকবে নিচে সিঙ্গেল। এখানে আমাদের কি আসবে বলো, এখানে আমাদের আসবে হচ্ছে গিয়ে ভিবি, এই যে ভিবি কজ আলফা, নিচে আসবে আমাদের কি বলতো ভিবি কজ আলফা, উপরে আসবে কি বলতো ভিবি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের থিটা বের করার সূত্র। তো এখন আমরা জাস্ট এখানে কি বসাই দিব, এখানে আমরা ট্যান ইনভার্স বসাই দিব। ভিটি এর ভ্যালু কত বলতো 3 প্লাস 4, আচ্ছা ভিটি এর ভ্যালু তো হচ্ছে 4 প্লাস হচ্ছে 3 cos 150 আর উপরে হচ্ছে কি বলতো 3 sin 150। তো এখান থেকে দেখবো আমাদের অ্যাঙ্গেলটা কত আসে, এখান থেকে আমরা দেখবো জাস্ট আমাদের অ্যাঙ্গেলটা কত আসে। তো আমি জাস্ট ডিরেক্টলি ক্যালকুলেটরে বসায় দিচ্ছি। তো ডিরেক্টলি যদি ক্যালকুলেটরে বসায় দিই তাহলে আমাদের যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে গিয়ে শিফট tan ইনভার্স 3 sin 150 divided by 4 plus 3 cos 150। ঠিক আছে, সো এটা আমাদের আসতেছে 3 sin 150 plus divided by 4 plus 3 sin 3 cos 150, 46.93 ডিগ্রি। তাহলে হইলো বলো, হইছে? হয় নাই কিন্তু, ওকে হইছে। যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল 3 cos 150, উপর হচ্ছে গিয়ে 3 sin 150। তো এখান থেকে আমরা পাইলাম কত 46.93 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কি, যেহেতু 90 ডিগ্রি হয় নাই, তাহলে রহমত মাঝি আসলে কোন বরাবর গিয়ে পৌঁছাবে বল, কোন বরাবর গিয়ে পৌঁছাবে? দেখা গেছে যে রহমত মাঝি এখানে কোথাও গিয়ে একটা পৌঁছাবে, মানে রহমত মাঝি দেখা গেছে যে এই বরাবর যাত্রা করে দেখা গেছে যে এই বরাবর না পৌঁছে এখানে, এই যে থিটা যেহেতু এখানে আমাদের 46.93 ডিগ্রি আসছে,
93 ডিগ্রি আসছে, তো এই বরাবর পৌঁছাবে। এটা এমন এমন হইলো কেন যে ভাইয়া যাত্রা করলো এই বরাবর কিন্তু পৌঁছাইলো ওই বরাবর, এরকম কি হইতে পারে? তুমি একটু খেয়াল করো তো, স্রোতের ভেলোসিটি কি বেশি না? স্রোতের ভেলোসিটি কি বেশি না? আর নৌকার ভেলোসিটি কি কম না? তাহলে স্রোত করবে কি ওকে ঠেলে অনেক দূরে নিয়ে যাবে, বুঝতে পারছো? স্রোত করবে কি ওকে ঠেলে অনেক দূরে নিয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমাদের ব্রহ্মপুত্র মাঝি অ্যাকচুয়ালি পৌঁছাবে এই বরাবর 46.63 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে বি বিন্দুতে পৌঁছাতে পারবে না। তো তুমি লিখবা যেহেতু রহমত মাঝি তোমার হচ্ছে কি বলে স্রোতের বেগের সাথে 46.93 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, তো সুতরাং সে বি বিন্দুতে পৌঁছাতে পারবে না। বি বিন্দুতে পৌঁছাইতে হলে তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে হইতো? 90 ডিগ্রি। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো উত্তর। তো এখন আমরা আসি আয়ত একক ভেক্টর। তো তুমি দেখো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, তো আগে আসি যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে কি বুঝি। দেখো ভাই, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এতদিন তোমরা শিখে আসছো, যেখানে শুধুমাত্র দুইটা প্লেন থাকে, সেটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। ধরো একটা টেবিলের উপরে বা এই বোর্ডের কথা চিন্তা করো, শুধু একটা বোর্ড, এই বোর্ডের কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা তো ধরে নাও এটা হচ্ছে যদি আমাদের এক্সিস হয়, যে এই বোর্ডের এই পয়েন্টে পৌঁছানোর জন্য তোমাকে কি যাইতে হবে? এক্স এক্সিস বরাবর যাইতে হবে, প্লাস হচ্ছে ওয়াই এক্সিস বরাবর যাইতে হবে, তাহলেই তুমি এই যে এখান থেকে বোর্ড পর্যন্ত পৌঁছে গেলে, বুঝতে পারছো? তো এটা ছিল আমাদের দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে দুইটা তলেই হয়ে যায়। একটা তল থাকে হচ্ছে গিয়ে দেখো, একটা তল থাকে হচ্ছে এক্স আর একটা তল থাকে হচ্ছে গিয়ে ওয়াই, এই পাশে পজিটিভ এক্স, এই পাশে হচ্ছে নেগেটিভ এক্স। এই হচ্ছে দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এতদিন শিখে আসছো। এখন তোমরা শিখবা যেটা, সেটা হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি আসে ভাইয়া? এইটা হচ্ছে একটা এক্সিস, যেটা তোমার এক্স এক্সিস, এবং এই বরাবর মনে করো আরেকটা এক্সিস আছে, এই বরাবর মনে করো আরেকটা এক্সিস আছে। তো ধরে নাও এটা তোমার ওয়াই এক্সিস, ঠিক আছে? এই বরাবর আরেকটা এক্সিস আছে, ধরে নাও এটা তোমার ওয়াই এক্সিস, এবং এই বরাবর আরেকটা এক্সিস আছে, সেটা তোমার হচ্ছে গিয়ে জেড এক্সিস। ধরো ওয়াই এক্সিসটা আমি একটু আরেকবার রাখি, ধরে নাও এই বরাবর একটা এক্সিস আছে, সেটা হচ্ছে ধরে নাও ওয়াই এক্সিস। এটা ধরে নাও হচ্ছে গিয়ে তোমার বুঝো, এই যে ধরো ওয়াই এক্সিস, এবং এই বরাবর একটা এক্সিস আছে, সেটা ধরে নাও তোমার হচ্ছে জেড এক্সিস। বুঝছো? তিনটা এক্সিস বোঝা যাচ্ছে? বলো, তিনটা এক্সিস বোঝা যাচ্ছে? এই দুইটা হচ্ছে কি একই প্লেনে, এই দুইটা এক্সিস, এই দুইটা হচ্ছে কি একই প্লেনে, সেম প্লেন। এন্ড আরেকটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই তলের সাথে লম্ব বরাবর, বুঝছো? এই দুটো হচ্ছে গিয়ে সেম প্লেনে, একই প্লেনে, আর ওইটা হচ্ছে কি আমাদের তলের সাথে লম্ব বরাবর, বুঝছো? আর একটু যদি বুঝাইতে চাই, এই হইছে না? এখন এখানে আমি তোমাদের বুঝাই, বলো এই যে এদিকে তাকাও, এইটা হচ্ছে ধরো মনে করো আমাদের এক্স এক্সিস, এই যে এটা হচ্ছে আমাদের ধরো জেড এক্সিস, ঠিক আছে? এইটা হচ্ছে ধরো আমাদের এক্স এক্সিস, এবং এটা হচ্ছে কি আমাদের ধরো ওয়াই এক্সিস। এবার ঠিক আছে, এটারে আমরা নিছি, এবার মনে করো যে ঠিক আছে, ওকে, এরকম আর কি, এরকম জিনিসপাতিটা আমি তোমাকে একে দেখাইতে চাইছি, বুঝছো? এরকম ধরো তিনটা এক্সিস আসছে। তো এখন থ্রি ডাইমেনশনাল প্লেন এইভাবে যদি আমি বুঝাইতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কয়টা এক্সিসই দরকার বলো? অ্যাকচুয়ালি আমাদের তিনটা এক্সিসই দরকার, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমাদের তিনটা এক্সিসই দরকার, এক্স ওয়াই জেড। কেমনে আমি তোমাকে বোঝাচ্ছি, মনে করো আমি এইখানে একটা মাছি উড়ে যাচ্ছে, এইখানে একটা মাছি, মনে করো এই যে ছোট্ট একটা মাছি, দুটা পাখা আছে, ঠিক আছে? এই ছোট্ট মাছিটা উড়ে যাচ্ছে, মনে করো, চিন্তা করো। তো তুমি দুই দিকে গিয়ে কি এটাকে ডিফাইন করতে পারবে? এটার পজিশন ডিফাইন করতে হইলে তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে বলো তো? ফার্স্ট অফ অল তোমাকে এই দেখো, এই যে এই ডিরেকশনে যাইতে হবে। তো এই মাছিটা মনে করো মাছ দিয়ে উঠতেছে, মাঝখান বরাবর উঠতেছে, তাহলে তোমাকে এই যে ঘরের মেঝে বরাবর আসতে হবে, এসে এই যে মেঝে বরাবর আসতে হবে। দেখো তোমাকে দেখে ফার্স্ট অফ অল কোন পর্যন্ত গেছে সেটা যাইতে হবে, গিয়ে এটা কিন্তু ঘরের মাঝখানে উঠতেছে, এমন না যে দেয়ালের সাথে, তাহলে এই যে দেয়ালের সাথে গিয়ে তুমি উপরে উঠে যাইতে। তো এই যে ধরো ওই যে কর্নার বরাবর তুমি গিয়ে তারপরে কিন্তু তোমাকে একটুখানি এদিক বরাবর যাইতে হবে, গিয়ে তারপরে তোমাকে এই পজিশনটা তুমি ডিফাইন করতে পারবা। তো আমি যদি তোমাকে আবার একটু সুন্দর করে বলি যে আসলে তুমি এই বরাবর গেছো, গিয়ে তোমার তারপর হচ্ছে গিয়ে তোমাকে কি করতে হবে, একটুখানি এই যে এই বরাবর আসতে হবে, এসে তোমাকে তারপর হচ্ছে গিয়ে তুমি পজিশন ডিফাইন করতে পারবা, বুঝতে পারছো? তো তাইলে তোমাকে কয় জায়গায় যাওয়া লাগলো বলো? ফার্স্ট অফ অল এই যে এক্স এক্সিস বরাবর যাওয়া লাগলো, তারপরে এদিক বরাবর এটারে ধরতে পারো যে ওয়াই এক্সিস বরাবর একটুখানি যাওয়া লাগলো। ধরো রুমের কথা চিন্তা করো, রুমের এখানে মাছি উঠতেছে, তো তুমি তো সোজাসুজি চলে যেতে পারবা, বাট রোবটের কথা চিন্তা করো, ও ফার্স্ট অফ অল এদিক বরাবর যাবে, তারপরে এই যে নিচ বরাবর আসবে, নিচ থেকে তারপরে উপরে উঠবে। কয়টা এক্সিস লাগে বলো? তিনটা এক্সিস লাগে। তো এরকম ভাবে থ্রি ডাইমেনশনাল প্লেনে যদি কোনো কিছু থাকে, তো সেগুলোকে এক্সপ্লেইন করার জন্য
আমরা বা ওই পয়েন্টটাকে নির্দিষ্ট করার জন্য কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের কয়টা এক্সিস লাগবে? তিনটা রেফারেন্স লাগবে। এক্স এক্সিস লাগবে, তো এই যে এক্সিসটা এটাকে আমরা বলতে পারি এক্স এক্সিস, এবং এই যে এক্সিসটা এটাকে বলতে পারি আমরা ওয়াই এক্সিস, এবং এই যে এক্সিসটা এটাকে আমরা বলতে পারি হচ্ছে জেড এক্সিস। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে বললাম এটাকে এক্স, এখানে আমরা এটাকে বললাম হচ্ছে ওয়াই, এবং এখানে এটাকে আমরা কি বললাম? জেড। তাহলে ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আমরা এমন একটা ব্যবস্থাকে বলবো যেখানে আমাদের তিনটা রেফারেন্স হচ্ছে দরকার পড়ে একটা পজিশন বা একটা পয়েন্টকে সুনির্দিষ্ট করার জন্য, কারণ ওইটা 2D প্লেনে না, একটা তলে না, ওইটা কয় তলে? মনে করো ত্রিমাত্রিক অবস্থান, ধরো বাতাসে শূন্যে ভাসতেছে একটা বস্তু, তো ধরো মাছি উড়তেছে বা তোমার পাখি উড়তেছে, ঠিক আছে, বা এরকম আর কি। তো ধরো এরকম ভাবে আমরা এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কি বলতে পারি বলো তো? এই বিন্দুটাকে আমরা বলতে পারি হচ্ছে মূল বিন্দু। এই বিন্দুটাকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে মূল বিন্দু ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে কয়টা রেফারেন্স থাকে আমাদের? তিনটা, একটা হচ্ছে এক্স, ওয়াই, আর একটা হচ্ছে জেড। এখন তুমি যদি চাও যে ভাইয়া এক্স অক্ষের দিকে আমি কোনো কিছুকে প্রকাশ করব, এমন কিছুকে আমি প্রকাশ করব যেটা হচ্ছে এক্স অক্ষের দিকে, আমি বললাম যে ভাইয়া আমি এই মাছিটাকেই ধরার জন্য এক্স অক্ষ বরাবর গেলাম মনে করো হচ্ছে 5 ঘর, তারপরে এই যে ওয়াই অক্ষ বরাবর গেলাম মনে করো হচ্ছে 3 ঘর, এক্স অক্ষ বরাবর গেলাম 5 ঘর, ওয়াই অক্ষ বরাবর গেলাম হচ্ছে 3 ঘর, এবং এই যে জেড অক্ষ বরাবর গেলাম হচ্ছে ধরো 5 ঘর। তো এখন আমি বুঝাবো কেমনে যে কোন অক্ষ বরাবর কতটুকু গেছে? বুঝো, এক্স অক্ষ বরাবর গেলাম 5 ঘর, তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বা হচ্ছে ধরো এই যে রুমের কর্নারের এক সাইড থেকে মাঝ বরাবর আসছি, তারপর আবার উপরের দিকে গেছি, রুমের কর্নারের এক সাইড থেকে ফার্স্ট অফ অল এদিক বরাবর গেছি, মাঝ বরাবর গেছি, তারপর উপরে দিকে গেছি। এখন এক্স অক্ষ বরাবর গেলাম মনে করো 5 ঘর, ওয়াই অক্ষ বরাবর গেলাম মনে করো হচ্ছে গিয়ে কত ঘর বলছি? এটা হচ্ছে গিয়ে 5 ঘর, 3 ঘর, আর উপরে গেছি মনে করো হচ্ছে 1 2 3 4, এই যে 5 ঘর, এই যে 5 ঘর, তাহলে 3 ঘর 5 ঘর 5 ঘর, এভাবে আমরা মনে করো গেছি। তাহলে এই পয়েন্টে গিয়ে আমরা মনে করো পৌঁছাইছি, এই পয়েন্টে গিয়ে পৌঁছেছি। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি বলতো? 3 5, আর হচ্ছে এটাকে কি বলতে পারি? 5, এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এখন এই যে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছি সেটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, এক্স অক্ষের দিকটাকে বুঝাইতে চাই লিখে, তাহলে সেটাকে কি দিয়ে প্রকাশ করবো? একটা একক ভেক্টর দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে গিয়ে ধরো আই। সেটা কি? আই। তাহলে আমি যদি বলি তোমাকে আই, তার মানে তুমি বুঝবা যে আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে গেছি। এখন কয় ঘর গেছি আমি যদি বলি, এই যে এটা কি বলো তো? একক ভেক্টর না? এটা কি একক ভেক্টর? এই যে এই ভেক্টরটা এটা হচ্ছে একক ভেক্টর, এটাকে বলা হচ্ছে আয়তাকার ভেক্টর বলতেছি আমি। তো এই ভেক্টরটা আই, এটা হচ্ছে মান কত? মান হচ্ছে গিয়ে এক একক। আমি তোকে বলি এই যে আই, এটার মান কত? 1 একক। এটার মান হচ্ছে 1 একক, এটা হচ্ছে গিয়ে আমাদের মান, ঠিক আছে? মান হচ্ছে 1 একক, এবং এটার যে দিক, ঠিক আছে, 1 একক, এটা হচ্ছে গিয়ে মান, আর দিক কোন দিকে? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তো সেম ভাবে এখানে আমি আর কি কি লিখতে পারি বলো তো আমাকে? এখানে আমি আর কি কি লিখতে পারি? এক্স লিখতে পারলাম, ঠিক আছে। আবার ওয়াই অক্ষ বরাবর যদি থাকে সেটাকে আমরা কি বলতে পারি? যে ওয়াই অক্ষ বরাবর এটাকে প্রকাশ করা হয় যে জেড দিয়ে, আর জেড অক্ষ বরাবর এটাকে প্রকাশ করা হচ্ছে গিয়ে কি কে দিয়ে। আর একক ভেক্টরগুলোর উপরে কি দেওয়া হয়? একটা করে ক্যাপ দেওয়া হয়, বুঝছো? একক ভেক্টরগুলোর উপরে। তাহলে আমরা এখানে আই ক্যাপ দিয়ে বুঝলাম আই হচ্ছে একটা মান, যার মান হচ্ছে 1 একক। আচ্ছা, এইভাবে লিখি যে মান, এটা দুইটা জিনিস থাকে, তাই না? একটা যেহেতু ভেক্টর, এটা কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস থাকে। একটা থাকে হচ্ছে গিয়ে মান, আমরা বলতে পারি যে হচ্ছে মান, এই মান কত? 1 একক। মান কত? মান হচ্ছে 1 একক, আর দিক এক্স অক্ষ বরাবর। আই গেল আমাদের। এবার আমরা আসি জের যে মান কত বলতো? জের মান হচ্ছে 1 একক, সবগুলার মানই 1 একক, বুঝতে পারছো? এবং দিক, আমরা যদি দিক দেখি তাহলে এই দিক হচ্ছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। সেম ভাবে এই যে কে, মান 1 একক, এবং দিক এটা কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর। লিখে রাখো, ঠিক আছে? মান হচ্ছে আমাদের 1 একক এবং দিক জেড অক্ষ। তাহলে মান হচ্ছে 1 একক এবং দিক কোন অক্ষ? জেড অক্ষ বরাবর। ওকে, সো এই হচ্ছে আই জে কে। এখন যদি আমি এটাকে প্রকাশ করতে চাই, এই যে 3 5 5 এটাকে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমি কি করব বলো তো? আমি জাস্ট এখানে 5i লিখে দিব। এটার মানে কি? যে আমি এক্স অক্ষ বরাবর গেছি কয় ঘর? 5 ঘর। তো তুমি এখনো দেখার সাথে সাথে, আমি এখানে 5i লিখলাম, তুমি এই 5i দেখার সাথে সাথে বুঝবা যে এই ভেক্টরটা, যে এই যে মাছিটা উঠতেছে সেটার পজিশন ডিফাইন করার জন্য এক্স অক্ষ বরাবর যাওয়া লাগবে কত? 5 ঘর। 5i আমরা বুঝলাম। তো সেম ভাবে আমি যদি এখানে বলি যে 3j
তাহলে তুমি বুঝে নিবা যে এই ভেক্টরটা বা মাছিটা উড়ার পজিশন জন্য y অক্ষ বরাবর যাওয়া লাগবে কয় ঘর, 3 ঘর, এবং হচ্ছে z অক্ষ বরাবর 3k 5k, তাই না, 5k বুঝছো। তার মানে আমরা বলতে পারি কোনো একটা পজিশনকে ডিফাইন করার জন্য i j k হচ্ছে গিয়ে কি আয়ত একক ভেক্টর, এবং সেটা হচ্ছে কোনো একটা অক্ষ বরাবর ওই মূল ভেক্টরটার উপাংশ বোঝায়। এখন আমি যদি এই মূল ভেক্টরটাকে প্রকাশ করি, তো দেখো এই মূল ভেক্টরটা হচ্ছে গিয়ে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বলতো, p। মূল ভেক্টরটাকে কি দিয়ে প্রকাশ করতে পারি বলতো, p দিয়ে। তাহলে এই p ভেক্টরটার তিনটা উপাংশ, একটা হচ্ছে x অক্ষ, মানে p ভেক্টরটাকে প্রকাশ করা যায় তিনটা উপাংশ দিয়ে। একটা হচ্ছে আমাদের x অক্ষ বরাবর উপাংশ, একটা হচ্ছে y অক্ষ বরাবর উপাংশ, আর একটা হচ্ছে কি z অক্ষ বরাবর উপাংশ। এখন এই তিনটা মিলে p ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করবে এইভাবে যে p, এই যে p ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5i প্লাস হচ্ছে 5j, 5i প্লাস 5j প্লাস হচ্ছে কি 5k 3k, নাকি যে বরাবর তো 3 ঘর গেছে, সরি, 5i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 5k। বুঝতে পারছো, এরকম ভাবে প্রকাশ করা। এখন ভাইয়া এটাকে কিভাবে, এটাকে এভাবে আমি কেন লিখতে পারি সেটা একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি। আপাতত আমার এখানে টার্গেট কি ছিল বলতো, টার্গেট ছিল হচ্ছে আয়ত একক ভেক্টরটাকে তোমাকে বোঝানো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। দেখো তো এটা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কেন, এটার মাত্রা কয়টা, এই যে একটা মাত্রা, দুইটা মাত্রা এবং তিনটা মাত্রা, মানে তিনটা দিক দিয়ে এটাকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, তিনটি ধনাত্মক অক্ষ কি কি বলো, এক্স, ওয়াই এবং জেড। এই তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আমরা কি বলবো, আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর কি কি, i j k। তার মানে হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর হচ্ছে i, ধনাত্মক y অক্ষ বরাবর হচ্ছে j, আর ধনাত্মক z অক্ষ বরাবর কি k। এই তিনটা ভেক্টরকে আমরা কি বলবো বলতো, আয়ত একক ভেক্টর। এখন এটা হইতে পারে না যে এটা যেহেতু ধনাত্মক x অক্ষ বরাবর i, তাহলে এই দিক বরাবর হচ্ছে আমাদের কি আসবে বলতো, মাইনাস i। ঠিক আছে, এই দিক বরাবর যেহেতু j, তাহলে এই দিক বরাবর হচ্ছে আমাদের কি বলতো মাইনাস j, এবং এই দিক বরাবর হচ্ছে আমাদের কি বলতো মাইনাস k। এরকম মাইনাসও হইতে পারে। আমরা একটা নির্দিষ্ট দিককে ধনাত্মক ধরলে অপর দিকটা কি হয় বলতো, ঋণাত্মক হয়। এটা আশা করি তোমরা বুঝো। এটা আমরা এভাবে দিয়ে চিত্রটাকে নষ্ট করলাম না। ওকে, তো এই ছিল আমাদের আয়তাকার ভেক্টর ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক দিক বরাবর যে তিনটি ভেক্টর বিবেচনা করা হয়, তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, সেই একক ভেক্টরগুলো হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টর কয়টা, তিনটা, সে কি কি, i j k। ওকে, এবার আসো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি হয়, তো একটা হচ্ছে কি আমাদের এইটা, দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা যদি নেই, একটা হচ্ছে আমাদের এই যে একটা অক্ষ, আর এই হচ্ছে কি আমাদের আরেকটা অক্ষ। তো এটাই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা কোথায় আমরা ভিজুয়াল করতে পারি, কোনো একটা টেবিল, আবার এই বোর্ডটার কথা চিন্তা করো, একটা ফ্লোর চিন্তা করো, সবই কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা পয়েন্ট আছে, মনে করো পি, এখানে আচ্ছা ধরো আমি এই পয়েন্টটাকে বললাম হচ্ছে পি পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা বললাম হচ্ছে পি পয়েন্ট। এই পি পয়েন্টের যে অবস্থান ভেক্টর সেটা মূলবিন্দু সাপেক্ষে কত, সেটা আমি জাস্ট হচ্ছে এইভাবে ডিনোট করে দিয়ে দিলাম যে পি পয়েন্টের মূলবিন্দু। এখানে তো আমরা বুঝতেই পারতেছি যেটা মূলবিন্দু, তো মূলবিন্দু সাপেক্ষে পি পয়েন্টের যে অবস্থান ভেক্টর সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বলতো, এ দিয়ে প্রকাশ করতে পারি। ধরে নাও পি পয়েন্টের অবস্থান ভেক্টর সেটা হচ্ছে কি আমাদের এ। বুঝছো, তাহলে এই যে পি একটা পয়েন্ট, পি পয়েন্টের মূলবিন্দু থেকে পি পয়েন্টের অবস্থান ভেক্টরটা কি বলো, এ। এখন এই এ কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বলতো, আমরা এ কে কিভাবে যদি ভেক্টর আকারে প্রকাশ করি, তাহলে একটা ভেক্টর হচ্ছে এদিকে গেল, আরেকটা ভেক্টর দেখো আমরা কি এটাকে এভাবে প্রকাশ করতে পারি না। দেখো এটাকে কি এভাবে প্রকাশ করা যায়, যে একটা ভেক্টর আমি হচ্ছে এভাবে নিলাম, তো একটা ভেক্টর হচ্ছে আমি এভাবে নিলাম, আরেকটা ভেক্টর হচ্ছে আমি এইভাবে নিলাম। ঠিক আছে, সো একটু ত্রিভুজ সূত্রের কথা চিন্তা করো তো, ত্রিভুজ সূত্র। তাহলে এটা ধরো হচ্ছে আমাদের এটা ধরো ও, এটা ধরো পি, আর এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে আমরা এই যে ওপি ভেক্টরটা, আচ্ছা আগে পি বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, পি বিন্দুর একটা স্থানাঙ্ক হচ্ছে গিয়ে কি মনে করো পি এক্স, আর হচ্ছে কি পি ওয়াই। বা আচ্ছা এ যেহেতু ভেক্টর, এটাকে চাইলে আমরা কি বলতে পারি বলতো, এ এক্সও বলতে পারি, এ ওয়াইও বলতে পারি। ঠিক আছে, পি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এ ভেক্টর, তাহলে এর একটা উপাংশ হচ্ছে এ এক্স, আর একটা হচ্ছে কি এ ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে এই বরাবর একটা ভেক্টর হচ্ছে এ এক্স, এবং এই বরাবর একটা এই পয়েন্টটা আর কি থাকে না যে এরকম আমাদের পি 5 6 5 6, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা 5 ঘর যাই এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি 6 ঘর যাই। তো এরকম ভাবে ধরে নাও পি একটা পয়েন্ট যেটা প্রকাশ করতেছে আমরা এ এক্স আর এ ওয়াই দিয়ে। এখন এই পি পয়েন্টে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, ও থেকে কিউ যাইতে হবে কতটুকু এ এক্স, এবং কিউ থেকে পি তে যাইতে হবে কতটুকু এ ওয়াই। তাহলে কি আমরা এ ভেক্টরটা পাবো ওপি। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এ, এই যে ভেক্টর এ, অথবা এখান থেকে আমরা বলতে পারি যে ভেক্টর ওপি, এই যে ভেক্টর ওপি
ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা সমান সমান আমাদের কি আসবে বলো, ভেক্টর এ, অথবা আমরা প্রকাশ করতে পারি ভেক্টর ওপি। এটার সূত্র আসবে কি, ও থেকে পিতে যাচ্ছি, তো সেইটা সমান সমান ও কিউ আর কিউপি। ওকি আর কিউপি কি একই ক্রমে না? আর ওপি কি তাদের বিপরীত ক্রমে, লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা কি ত্রিভুজ সূত্র দিয়ে আমরা বলতে পারি। তাহলে ও কিউ প্লাস হচ্ছে কিউপি ইকুয়াল টু হচ্ছে কি ওপি। তাহলে ওপি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ও কিউ প্লাস কিউপি। ও কিউ প্লাস হচ্ছে কি কিউপি। বুঝতে পারছো? এই যে এ ইকুয়াল টু ওপি ইকুয়াল টু হচ্ছে ও কিউ প্লাস হচ্ছে কি কিউপি। এখন দেখো, এটা যেহেতু এক্স অক্ষ বরাবর এবং এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তো পজিটিভ এক্স অক্ষ বরাবর এটাকে আমরা কি বলতে পারি, আই না? আই বরাবর কত ঘর, এক্স ঘর। তাহলে আমরা এই ওকিউকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এখান থেকে আমরা এই যে ওপি, এই যে ওপি, এই ওপি এর জায়গায় ওপি থাক, এই ওপি এর জায়গায় ওপি থাক। আর ওকিউকে আমরা কি লিখতে পারি বলো, ওকিউকে আমরা কি লিখতে পারি বলো তো, এ এক্স আই লিখতে পারি না? এক্স আই লিখতে পারি, প্লাস ওকিউকে আমরা কি লিখতে পারি, ওকিউকে আমরা লিখলাম হচ্ছে এক্স আই, আর ওপি কে আমরা কি লিখতে পারি বলো তো, এ ওয়াই। আর এই যেহেতু এটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, আয়তক্ষেত্র ভেক্টর জে দিয়ে প্রকাশ করতে পারি না? দেখছি না আমরা, দেখছি না যে এক্স অক্ষ বরাবর যদি 5 ঘর হয়, তাহলে সেটাকে কি দিয়ে প্রকাশ করি, 5i। তো এখন এক্স অক্ষ বরাবর যদি এক্স ঘর হয়, যেহেতু ভেক্টরটা এক্স এবং এক্স অক্ষ বরাবর উপাংশ বোঝানোর জন্য আমরা এক্স ব্যবহার করতেছি। তো তোমরা চাইলে লিখে রাখো যে এক্স এক্স অক্ষ বরাবর উপাংশ, এ ওয়াই ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এটা একটু লিখে রাখো যে এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর এর উপাংশ, এ এর উপাংশ, আর হচ্ছে এ ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ। বুঝছো? এটা একটু লিখে রাখো। তাহলে এখন দেখো আমাদের এখানে কি লিখতে পারি বলতো, কিউপি। কিউপি কি বলো? আচ্ছা, আমরা এখানে লিখলাম ও কিউ, এটা হচ্ছে আমাদের এক্স আই, আর এখানে যদি আমি কিউপি, তাহলে এটা কি হবে বলতো, এ ওয়াই জে। এটা আমাদের কি হবে ভাইয়া, এ ওয়াই জে। বুঝছো? এক্স আই ওপি হইলো, তাহলে আমরা ওপি ইকুয়াল টু কি পাইলাম, এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে। তো ওপি কে আমরা চাইলে এ দিয়ে সাবস্টিটিউট করে ফেলতে পারি। তো এ দিয়ে আমরা কি করে ফেললাম, সাবস্টিটিউট করে ফেললাম। তাহলে একটা ভেক্টরকে এইভাবে লেখা যায়। বুঝতে পারছো? একটা ভেক্টরকে এইভাবে লেখা যায়। বুঝাইতে পারছি? একটা ভেক্টরকে কিভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। সো এই যে ত্রিমাত্রিকের জন্য কিন্তু ভাই এইভাবেই লিখছিলাম, দেখো 5i + 3 যে এটা যদি দ্বিমাত্রিক হইতো এইভাবে লিখতাম, এবং ত্রিমাত্রিকের জন্য আমরা কিভাবে লিখছি, এক্স প্লাস, এই যে এই ত্রিমাত্রিকের জন্য আমরা এটাকে এইভাবে প্রকাশ করছি। কিভাবে প্রকাশ করছি ভাইয়া, এই যে এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে। ত্রিভুজ সূত্র থেকেই কিন্তু আসছে, তোমরা বুঝছো, ত্রিভুজ সূত্র থেকেই কিন্তু আসছে এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে। এখন যেহেতু এটা একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটাকে আমরা ভেক্টর ফর্মে প্রকাশ করলাম। এখন এক্স এর ভ্যালু কি হইতে পারে, ধরো নাও 5 হইলো, আর এ ওয়াই এর ভ্যালু কি হইলো, মনে করো 6 হইলো। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, দেখো, সুতরাং আমরা এ ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, এ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 5i প্লাস হচ্ছে কত বলতো, এই যে 6j। আমরা যেহেতু ওয়াই অক্ষ বরাবর 6 ঘর আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এ সমান সমান হচ্ছে আমাদের 5i প্লাস হচ্ছে 6j। এটা আমরা বলতে পারি অ্যাজ এ এক্সাম্পল। যদি আমরা এখানে এ আর বি এর ভ্যালু, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? সুন্দর করে লিখে দিই, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্স কত নিয়েছি 5, আর এই যে এ ওয়াই এটা কত নিয়েছি বলতো 6। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 5i প্লাস হচ্ছে 6j। এভাবে ভেক্টরটাকে লিখতে পারি। যেহেতু এটা একটা দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টর, তাহলে এটার কি আছে বলতো, মান আছে না? এটা কি আছে, মান আছে না? তো এই যে এই ভেক্টরটার আমরা মান বের করবো। তো এটার মান বের করবো, আর দিকও চাইলে বের করে ফেলতে পারি। আমরা চাইলে এ এক্স আর এ ওয়াই যদি থাকে, তাহলে দিকও বের করে ফেলতে পারি। বাট এই টাইপের জিনিসপাতিগুলো দিক বের করা নেক্সট ক্লাসে শিখবে। আজকে দিক না, আজকে শুধুমাত্র এই যে ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরের মান নির্ণয়। আমরা যদি দেখি মান নির্ণয়, ঠিক আছে, মান নির্ণয়, মান তো আছে ডেফিনেটলি, সেই মানটা আমরা কিভাবে নির্ণয় করব, এই জিনিসটা আমরা এখন একটুখানি দেখব। এই যে মান নির্ণয়টা আমরা এখন একটুখানি দেখব। বুঝছো যে আমরা কিভাবে এই ভেক্টরগুলোর মান নির্ণয় করতে পারি। তো আমরা চলো মান নির্ণয় দেখি। সো মান নির্ণয় কিভাবে করি বলতো, সামান্তরিক সূত্র দিয়ে করি মান নির্ণয়। আরেকটা কি করতে পারি বলতো, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো আমি তোমাকে বলি, যদি দুইটা ভেক্টর এমন হয় যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা দেখছি যে ভেক্টর দুইটাকে আমরা কি করতে পারি, মান নির্ণয় পিথাগোরাসের সূত্রের মাধ্যমেই করে ফেলতে পারি। তাহলে আমি যদি এখানে বলি যে আমাদের এই যে এ ভেক্টরের মান, তাহলে এটাকে কি দিয়ে প্রকাশ করতে পারি, হয় মডুলাস এ অথবা শুধু এ দিয়েও কিন্তু আমরা প্রকাশ করতে
পারি এ ভেক্টরের মান। তো মডুলাস অফ এ অথবা এ দিয়ে আমরা ভেক্টরের মানকে প্রকাশ করি। তো এটার মান হবে গিয়ে রুট ওভার এখানে আমাদের কি আসবে বলতো এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে গিয়ে ভেক্টরের মান। কিভাবে আসে এখানে আমরা দেখাবো, বাট এখানে আমি তোমাকে বলতেছি এখন যদি তোমাকে আমি বলি যে সংখ্যা দিয়ে মান নির্ণয় বের করতে হবে সংখ্যা দিয়ে, তাহলে এখানে সংখ্যা এ এক্স এর ভ্যালু জাস্ট বসায় দাও। তো এ এক্স এর ভ্যালু জাস্ট বসায় দাও। এ এক্স এর ভ্যালু কি বলতো 5 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যত আসে এটাই হচ্ছে গিয়ে মান। দ্যাট মিনস আয়ের সহগকে গুণ স্কোয়ার করে দিব, যোগ জে এর সহগকে স্কোয়ার করে দিব। সহজ না বলো তো মান নির্ণয় কি করবো ভাইয়া, আয়ের সহগকে স্কোয়ার করে দিব। ধরো একটা তোমার ভেক্টর দেওয়া আছে a = 5i + 6j, ঠিক আছে, বা অর্থে এ এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই, যে এ এক্স আর এ ওয়াই যে কোনো সংখ্যা হবে, তাই না? তো ধরো এরকম দেওয়া আছে 5i + 6j। আমি বললাম এখন এই ভেক্টরটার মান নির্ণয় করো, তাহলে এই ভেক্টরটার মান কিভাবে নির্ণয় করবা, 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার শেষ, এটাকে স্কোয়ার করে দিলে 25 প্লাস হচ্ছে কত 6 6 36 61। ওকে, তো এটা রুট ওভার 61 হচ্ছে গিয়ে তোমার মানে। এখন এটা কিভাবে আসে সেটা যদি আমরা একটু দেখতে চাই, দেখো ভাইয়া এখানে যে তোমার ও কিউ আছে, ও কিউ এর জায়গায় আমি ও কিউ কে রেখে দিই। ধরে নাও এই যে ও কিউ এর জায়গায় আমি ও কিউ কে রেখে দিলাম। এই যে ও কিউ, এটা মনে করো হচ্ছে আমাদের ও কিউ। আমি এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের কিউ, ও কিউ। ওকে, এখন এই যে পি কিউ আছে, পি কিউটাকে ধরে আমি এখানে নিয়ে আসতে পারি না? কোনো সমস্যা আছে? তুমি আমাকে বলো তো যে দিকের কোনো পরিবর্তন হবে? বলো তো, জাস্ট একটা ভেক্টরকে মান আর দিক পরিবর্তন না করে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায়, শিফট করা যায়। তাহলে এই যে পি কিউকে ধরে আমি এইখানে নিয়ে আসতে পারি। তো এখানে যদি নিয়ে আসি তাহলে আমি এখানে এটাকে কি লিখতে পারি বল, এখানে আমি এটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে পি কিউ। বুঝা গেছে? একটা ভেক্টরকে ধরে মান আর দিক চেঞ্জ না করে শিফট করে নিয়ে আসা যায়। এটা যদি হচ্ছে আমাদের ও কিউ হয়, তাহলে এই যে পি কিউ চাইলে আমি এখানে কি লিখতে পারি বলতো, আচ্ছা কিউপি, যেটা কিউপি, তো কিউপি কে চাইলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে কিউ পি এভাবে লিখতে পারি। তাহলে ও আর কিউ একই পয়েন্টে চলে আসে, এই জিনিসটা এখানে চলে আসে, বুঝতে পারছো? ওকে, ও আর কিউ। তাহলে আমরা এখানে ধরে নাও এই যে কিউপি এটা এখন ওপি এর সমান, কারণ এই যে এমনিও বোঝা যায়, দেখো এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কি একই ডিরেকশন বোঝায়। মানও যদি চেঞ্জ না করো, একই ডিরেকশন, মানও যদি চেঞ্জ না করো, তাহলে তুমি একই জিনিস। তো দেখো কিউপি আর হচ্ছে কি, এটা ধরো হচ্ছে ওপি, পি 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 দিয়ে দিলাম নাম, মনে করো কিউপি, আর এটা দিয়ে দিলাম হচ্ছে ওপি, একই জিনিস বোঝায়। তাহলে তুমি এখানে পাইতেছ হচ্ছে ও, আর ওইদিকে পাইতেছ হচ্ছে দিয়ে ধরো ও কিউ, আর এটা হচ্ছে গিয়ে তোমার ওপি। তাহলে এই ও কিউ যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার কি এ এক্স, মনে করো আই ডিরেকশন তো হচ্ছে আমাদের এই ডিরেকশনে, অ্যান্ড ওপি যেহেতু মান নির্ণয়ে আমরা ডিরেকশন নিয়ে কোনো চিন্তা করি না, শুধুমাত্র মান নেই, তাহলে আমি এখানে আই নেই, আর আই নিলেও আই এর মান কত 1, কোনো সমস্যা তো নাই। তাহলে এখানে আমাদের এ এক্স আই, তাহলে এই যে আই দিয়ে কি বুঝাইতেছিলাম, এক্স এক্সিস, তাহলে এই যে এ এক্সটা আমাদের এখানে আসবে, আর এখানে আমাদের এই যে ওপি বরাবর কে যাবে বলতো, এ ওয়াই যাবে। যেহেতু মান নির্ণয় মনে আছে, আমরা শুধুমাত্র কি নিয়ে কাজ করতাম, মান নিয়ে কাজ করতাম। আর এখানে দিক তো এই যে এক্স অক্ষ বরাবর আমি দিক দিয়েই দিছি, তো এখানে এক্স আই লেখার কোনো দরকার আছে নাই, বুঝছো? আমি বলি, আবারও বলি, বুঝার ট্রাই করো। আই দিয়ে কি বুঝায়, এক্স অক্ষ বরাবর বুঝায় না? তো এক্স অক্ষ বরাবর তো আমি এখানে দিক দিয়েই দিছি, এবং এটা যে ওয়াই অক্ষ বরাবর এটা তো আমি দিয়েই দিছি, তাহলে আই জি তো আর দেওয়ার দরকার নেই, আছে? তো এখান থেকে তুমি যদি দেখো সামান্তরিক সূত্র অনুযায়ী, তাহলে এই যে এ ভেক্টরটা, সে এ ভেক্টরটা কোন দিক বরাবর আসে, এই দিক বরাবর আসে না? তো এটাকে যদি আমরা একটা সামান্তরিক সূত্র অনুযায়ী এবার লব্ধি করি, আচ্ছা দাঁড়াও, এই যে সামান্তরিক সূত্র অনুযায়ী যদি আমি এটাকে লব্ধি করি, তাহলে লব্ধি করলে আলফার ভ্যালু আমাদের কত বলো, আলফা কত, এই যে, তাহলে আমাদের এখানে বলো তো আলফা কত, আলফা হচ্ছে গিয়ে এই যে আলফা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। আলফা কত আমাদের, আলফা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। আলফা কত, আলফা হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রি। ওকে, আর আমাদের এই যে এই ভেক্টরটার মান বের করতে চাইতেছি, এটা হচ্ছে কি আমাদের এ। তাহলে তুমি আমাকে বলো তো এ বের করবা কিভাবে, যেহেতু আলফা 90 ডিগ্রি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে মডুলাস, আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের যে এ ভেক্টরটা এটার মান রুট ওভার বা এ স্কোয়ারও রাখতে পারি আমরা, বাট আমরা যদি শুধু এ রাখি, এ হচ্ছে গিয়ে এ সমান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি এ ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি এ ওয়াই স্কোয়ার, এভাবে তুমি বুঝতে পারো। আর আরেকভাবে তুমি চাইলে বুঝতে পারো যে ওপি ইকুয়াল টু ও কিউ প্লাস হচ্ছে কিউপি। তো এখানে তুমি জাস্ট বোথ সাইডকে স্কোয়ার করে দিলে, ওপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউপি স্কোয়ার। এখন ও কিউ এর মান কত, এক্স, ঠিক আছে, আর হচ্ছে ওপি এর মান কত, সেটা হচ্ছে এ ওয়াই, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? এই যে সামান্তরিক সূত্র অনুযায়ী তুমি যদি মান বের করো, এই জিনিসটা এভাবে আসে।
বুঝছো? তাহলে মান নির্ণয় আমরা বুঝতে পারছি, তাহলে আমরা মান নির্ণয় বুঝতে পারলাম। তো মান কিভাবে আসে সেটা তো আমরা অলরেডি দেখছি, আর মান নির্ণয়ের সূত্র আমরা মাত্র দেখে ফেললাম। তো দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার কোনো ভেক্টরের বিস্তারিত তথ্য আমাদের জানা শেষ। আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে গিয়ে কিভাবে প্রকাশ করা হয় ওই যে এক্স আই এ ওয়াই জে দিয়ে, এবং ওটার মান কি আই এর সহগ স্কোয়ার আর হচ্ছে কি জে এর সহগ স্কোয়ার। বুঝছি, আই এর সহগ স্কোয়ার জে এর সহগ স্কোয়ার। আবারও বলি, জাস্ট ও কিউ জায়গায় ও কিউকে রাখলাম এবং এই যে কিউপিকে শিফট করে একই পয়েন্টে নিয়ে আসলাম, কারণ সামান্তরিক সূত্রে ফেলতে হলে একই পয়েন্টে আনতে হয়। আর যেহেতু ভেক্টরের দিক চেঞ্জ না করে চাইলে ভেক্টরকে শিফট করাই যায়। এখন এটা একই পয়েন্টে হয়ে গেল, আর এদের লব্ধি কোণ বরাবর, মাঝ বরাবর, এবং এটা কিন্তু আমাদের এই যে কিউপি, এই পিটা কিন্তু কিউপিই রয়ে গেল। ওকে, এখন আমরা যদি দেখি যে এটাকে হচ্ছে আমরা যদি সামান্তরিক সূত্রে ফেলতে চাই, তাহলে সামান্তরিক সূত্রে আমরা কি নিয়ে জানি কাজ করি? পি কিউ, মনে আছে? পি আর কিউ নেই, কিন্তু পি আর কিউ কোন দিকে সেটা আমাদের কাছে ম্যাটার করে না, কারণ ওইটা তো আমরা দিকটা তো আমরা চিত্র অনুযায়ী দিক নিয়েই নিছি। তো চিত্র অনুযায়ী দিক নিয়ে নিছি, দিকের কিছু আর ম্যাটার করে না, শুধু পি আর কিউ বসাইতাম না। তো সেমভাবে এখানে আমরা এ এক্স বসাবো, আর এখানে কি বসাবো বলো তো? এ ওয়াই বসাবো। বসে সামান্তরিক সূত্রে ফেলে দিলে কজ আলফা কত? 90 ডিগ্রি। তাহলে 2 পি কিউ কজ আলফা, এই পুরো টার্মটা, দ্যাট মিনস 2 এ এক্স এ ওয়াই কজ 90, পুরো টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তার মানে দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো পয়েন্টের ভেক্টর এরকমভাবে যদি থাকে, যে কোনো ভেক্টর বের করবো আমরা, জাস্ট হচ্ছে পিথাগোরাসের সূত্র ফেলেই দিয়ে দিতে পারি। দেখো, যদি আমি চিন্তা করতাম যে ওপি আমাদের অতিভুজ, তাহলে আমরা এখানে কি লিখতে পারতাম? দেখো তো, ওই অনুযায়ী পিথাগোরাস অনুযায়ী ওপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ও কিউ স্কোয়ার প্লাস হচ্ছে ওপি কিউপি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারতাম? ও কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কি কিউপি স্কোয়ার, কিউপি স্কোয়ার। সো এখন আমি যদি এই ওপিটাকে রেখে ওই পাশে রুট করে দিই, ও কিউ এর ভ্যালু কি? ও কিউ এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউপি এর ভ্যালু কি? কিউপি এর ভ্যালু হচ্ছে এ ওয়াই স্কোয়ার। তো যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি মনে রাখতে পারো। আমি তোমাকে বলবো, যদি এরকমভাবে দেখো দুটা ভেক্টর আছে, ওপি হচ্ছে গিয়ে ভেক্টর এবং ও কিউ আর কিউপি এরকমভাবে আছে এবং এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে তুমি জাস্ট ভেক্টরের লব্ধি বা হচ্ছে এই ভেক্টরের লব্ধির মান নির্ণয়, ঠিক আছে? মান নির্ণয় কিভাবে বের করবা? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা মান নির্ণয়। এটা এই মান নির্ণয় কি পাইতেছো তুমি? এই মান নির্ণয় তুমি পাইতেছো হচ্ছে লব্ধি। এখানেও তুমি কি পাইতেছো? লব্ধি আকারে কিন্তু রাখছো, কারণ যে ভেক্টরের যোগফল আকারে রাখছো। বুঝতে পারছো? এবার আমরা আসি যে দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বুঝলাম। এবার দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মান নির্ণয়। সো মান অলরেডি আমরা নির্ণয় করে ফেলছি। তো সেটা যদি হচ্ছে আমাদের এ একটা ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরের মান নির্ণয় করবো রুট ওভার এ এক্স মানে আই এর সহগ প্লাস হচ্ছে এ ওয়াই স্কোয়ার মানে হচ্ছে জে এর সহগ। ওকে, অলরেডি আমরা করে আসছি। এবার আসি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কীয় ব্যবস্থায় ভেক্টর। তো এটা অলরেডি আমরা দেখে আসছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কিরকম। এই হচ্ছে কি আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এবং উপরের দিকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এবং এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি আমাদের জেড এক্সিস। তো এরকম ভাবে কোনো পয়েন্টকে যদি আমরা ডিনোট করতে চাই, ঠিক আছে, ধরে নাও এবার আমরা কি করবো, এই কর্নারের কোন একটা পয়েন্টকে ডিনোট করবো। ধরে নাও এই যে রুমের কর্নার, এটা মনে করো একটা দেয়াল, ঠিক আছে? তো এই দেয়ালের ধরো এই কর্নারের কোন একটা পয়েন্টকে আমি ডিনোট করবো। তো সেটা করার জন্য আগে তোমাদের একটা চিত্র আমি নিজে এঁকে দেখাই, তোমাদের আগে একটা চিত্র এঁকে দেখাই, পরে বলতেছি যে বিষয়গুলো কি হবে, ঠিক আছে? তো ধরে নাও এই হচ্ছে কি আমাদের একটা রেফারেন্স ফ্রেম। ওকে, তো এখানে আমি আরেকটা রেফারেন্স ফ্রেম নিচ্ছি। দেখো, ভালো মতো দেখো, স্কোয়ার শেপের রেফারেন্স নিব। ওকে, সো এখানে আমি আরেকটা রেফারেন্স নেওয়ার ট্রাই করতেছি। আচ্ছা, আশা করি হবে, সুন্দর হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি হচ্ছে জাস্ট এই লাইনগুলোর যদি একটুখানি জয়েন করে দিই, এই লাইনটাকে জয়েন করলাম, এই লাইনটাকে জয়েন করলাম, তারপরে হচ্ছে এই লাইনটাকে জয়েন করলাম, দেন হচ্ছে এই লাইনটাকে। হয়েছে একটা বাসা বাড়ি, একটা রুম মনে করো, এটা হচ্ছে একটা বাসা, একটা মনে করো বাসা, ঠিক আছে? এই বাসার যে ফ্লোরটা আছে, হয়েছে মোটামুটি বাঁকা হয়েছে মনে হয়, নাকি কিছু একটা বাঁকা হয়েছে? একটু তো বাঁকা হয়েছে, দাঁড়াও দেখি কি বাঁকা হয়েছে, প্রবলেমটা কেন হইলো।
এবার ট্রাই করি, কলমই পড়ে গেছে। ওকে, এই যে দেখো, এটা একটা দিলাম, তারপর হচ্ছে এই যে একটা দিলাম। এবার মোটামুটি ঠিক আছে, তারপর একটু বাঁকা লাগতেছে কেন জানি, বাট ওকে, আমরা বলতে পারি যে এবার ঠিক আছে। আচ্ছা, চিন্তা করো, এটা মনে করো হচ্ছে আমাদের মূল বিন্দু, তাহলে আমরা এই যে রুমের কর্নারটা, এটা বুঝছো, এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু, রুমের কর্নারটা। এখন আমি এখানে তিনটা অক্ষ নিব, এটা হচ্ছে মনে করো আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো আমাদের ওয়াই অক্ষ, এবং এইটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের জেড অক্ষ, তিনটা অক্ষ নিল। ওকে, আমরা বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এদিক বরাবর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এদিক বরাবর হচ্ছে আমাদের জেড অক্ষ, বলে দিলাম। এখন আমি ধরে নিলাম যে এই পয়েন্টে, এই কর্নারের পয়েন্টে আমরা একটা কি বের করবো, ভেক্টর বের করবো। কর্নারের পয়েন্টে আমরা একটা ভেক্টর বের করবো। এই কর্নারের পয়েন্টে যদি আমরা একটা ভেক্টর বের করি, তাহলে এই ভেক্টরটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, মনে করো যে এই ভেক্টরটাকে আমরা এটা দিয়ে ডিনোট করলাম। তার মানে বুঝতেই পারতেছো, একটা রুমের ছাদের কর্নারে, মনে করো যে এই সাইডে ছাদ আছে, তো ছাদের এই কর্নারে আমরা ভেক্টরটাকে বের করতে চাচ্ছি, বুঝতে পারছো? তাহলে এই কর্নারে যদি ভেক্টরটা বের করতে চাই, তাহলে আমরা কোথায় যাইতে হবে, আগে এটা আমাকে বলো। ফার্স্ট অফ অল এক্স অক্ষ বরাবর যাইতে হবে না, এই যে এক্স অক্ষ বরাবর যাইতে হবে, আমি এক্স অক্ষ বরাবর যতটুকু যাব সেটা মনে করো হচ্ছে আমাদের এক্স আই পোষণ। এক্স অক্ষ বরাবর যেটা যাব সেটা হচ্ছে ধরো নাও আমাদের এক্স আই পোষণ আমি যাব, যেহেতু এক্স অক্ষ বরাবর আই, তাহলে আমি এক্স আই পোষণ আমি যাব। এখন দেখো, এই রুমের কর্নারে, এই কর্নারে আমাকে পৌঁছাইতে হবে, তো আমি এক্স অক্ষ বরাবর ওই মাথায় চলে গেলাম। এবার আমার কি করতে হবে, ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে না আমাকে, বুঝো? এবার আমার কি করতে হবে, ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে। সো ওয়াই অক্ষ বরাবর ওই দিক বরাবর যাওয়া আর ওয়াই অক্ষ বরাবর এদিক বরাবর যাওয়া কাইন্ড অফ সেম না? আমি যদি এইখান থেকে এইখানে যাই, ধরে নাও, বুঝো, এই রুমটা তো একটা স্কোয়ার শেপ, আমি যদি এই কর্নার থেকে এই কর্নার যাই, আর এখান থেকে চিন্তা করো, এখান থেকেও এই কর্নার থেকে ওই কর্নারে যাই, বা এই যে এই সাইডে চলে আসি, আমার রাস্তা কিন্তু সেম। যদিও এটা একটুখানি অ্যাঙ্গেল করে দেওয়া দেখে বোঝা যাচ্ছে না, বাট চিন্তা করো, তুমি এখান থেকে দেখে চিন্তা করো, এখান থেকে তুমি এখানে আসা যে কথা, এখান থেকে তুমি এখানে আসা কি একই কথা না? তার মানে ফার্স্ট অফ অল আমি এক্স অক্ষ বরাবর এখানে গিয়ে ওয়াই অক্ষ বরাবর এতটুকু আসি, তো এখানে আমি কি করতেছি, এই যে ওয়াই অক্ষ বরাবর এতটুকু আসছি, বুঝো? এক্স অক্ষ বরাবর গেলাম এক্স ওয়াই, এখন এই পয়েন্টে আমার পৌঁছাইতে হবে, তাহলে আমি নিচ বরাবর ফ্লোর বরাবর আবার কি এই মাথায় গিয়ে আবার এদিকে আসবো না, দ্যাট মিনস এই মাথায় গিয়ে কি আবার এদিকে আসবো না, এদিকে কিন্তু আমি আসবো, ঠিক আছে? এখানে এদিক বরাবর আসা আর এদিক বরাবর আসা একই কথা, তাহলে আমরা ওই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর গেলাম এক্স আই, আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাবো বলো তো, এ ওয়াই জে, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর যাইতেছে হচ্ছে এ ওয়াই জে ঘর, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টগুলোর আমরা একটা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলে হচ্ছে গিয়ে ও, আর এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে এল, এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে এন, আর এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে পি, ভেক্টরটার নাম দিয়ে দিয়ে হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? ও এল এম, আচ্ছা ঠিক আছে। সো এখানে ওটাকে এখানে না দিয়ে ওটাকে হচ্ছে একটু উপরে দিয়ে দিই, যে এটা হচ্ছে কি আমাদের ও, ওকে, না এখানে দেখি, এটা হচ্ছে আমাদের ও, ঠিক আছে? তাহলে আমি করলাম কি, দেখো, ফার্স্ট অফ অল ও থেকে গেলাম হচ্ছে কি এক্স, ওই যে এই বরাবর ও পি, আচ্ছা এটার এন দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের এন দিয়ে দিই, তাহলে ও থেকে গেলাম এন পর্যন্ত, দ্যাট মিনস ও থেকে এন, তারপরে গেলাম এন থেকে এন যাওয়া যে কথা, ও থেকে এল যাওয়া একই কথা, ঠিক আছে? সো আমরা ফার্স্ট অফ অল ও থেকে এন গেলাম, তারপর হচ্ছে এন থেকে কোথায় আসলাম, এম এ আসলাম, এটা যে কথা, ও থেকে এল এ আসা একই কথা, তাহলে এটা এ ওয়াই জি হলে এটাও আমাদের কি বলতো, এ ওয়াই জি, বুঝতে পারছো? এরপরে দেখো, এই পয়েন্টে আমি আসলাম, তো এই পয়েন্টের যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে আমি কি এইভাবে ডিনোট করতে পারি না, এইভাবে ডিনোট করতে পারি না? বুঝাই তো যাচ্ছে ভাই, এটা কিন্তু একই তলে, বুঝো, কেউ আবার মনে করো না যে ডিফারেন্ট তলে, একই তলে এই যে তিনটা ভেক্টর, এই যে দুইটা ভেক্টর চলতেছে, এই দুইটা ভেক্টর কি একই তলে চলতেছে, বুঝতেছো? তুমি এখনো ফ্লোরে আসো, উপরে উঠো নাই, এক্স অক্ষ বরাবর গেছো, গিয়ে আবার ফ্লোরে এই বরাবর, যাতে উপরে পৌঁছাইতে পারো, ফ্লোরে অতটুকু পর্যন্ত গেছো, এক্স অক্ষ বরাবর গেছো, এখানে আসছো। তো এখন এই যে ভেক্টরটা, এটা কি এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি না, এই যে এই ভেক্টরটা, সো এই লব্ধি ভেক্টরটাকে আমরা কি বলতে পারি বলতো, ও এম না? এই যে ও এম ভেক্টরটা,
ও এম ভেক্টরটা এই যে আমি যদি এটাকে বলি তাহলে এটা কি আমাদের লব্ধি, এই যে ও এন আর হচ্ছে এন এম এই দুটার কি লব্ধি, আমি যদি এটার সাথে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে আমাদের ও এম আর এটা হচ্ছে আমাদের কি এন, ঠিক আছে, ও এম আর হচ্ছে এটা আমাদের এন, তাহলে আমাদের ও এম প্লাস হচ্ছে এম এন, ও এম প্লাস হচ্ছে এন এম, আসলে এন হবে, এটা হবে এন এন আর এটা হচ্ছে এন, তাহলে ও এন প্লাস হচ্ছে এন এম এটা সমান সমান হচ্ছে আমাদের কি ও এম, তাহলে এই যে ও এমটা সেটা হচ্ছে আমাদের লব্ধি। এখন এই পয়েন্টে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে, এবার খাড়া রুম থেকে উপরের দিকে উঠতে হবে না, এই যে খাড়া রুম থেকে উপরের দিকে উঠতে হবে, বুঝতে পারছো? তো আমরা এবার কি করলাম, এই যে খাড়া এখান থেকে রুম থেকে এই পর্যন্ত উঠে গেলাম, তাহলে পি পয়েন্টে গিয়ে আমরা পৌঁছাইলাম, মানে ওই পজিশনটাকে নির্দিষ্ট করতে পারলাম ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে। ফাইনালি আমরা পি পয়েন্টে গিয়ে কি করলাম, পৌঁছাইলাম, পি পয়েন্টে পৌঁছাইলাম। তাহলে তিনটা অক্ষ ব্যবহার করে আমরা পি পয়েন্ট মানে হচ্ছে 3 ডাইমেনশনাল কোনো প্লেনকে, যেটা একটা ওই মাছির কথা যেটা বললাম, মশা মাছি উঠতে পারে, যে এই পয়েন্টটা এখানে না থেকে তো এখানেও থাকতে পারতো না, তো সেই ক্ষেত্রেও আমরা এইভাবেই প্রকাশ করতে পারতাম যে কোনো পয়েন্টকে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষ ধরে যে কোনো পয়েন্টকে আমরা কি করতে পারি, ডিনোট করতে পারি। আশা করি এটা বোঝা গেছে, এটা না বোঝার মতো কিছু নাই। তাহলে দেখো এখান থেকে আমরা চলে গেলাম কোথায়, ও এম থেকে আমরা এটার এই পয়েন্টটার নাম দিতে পারি কি বলতো, পি, এমপি, ঠিক আছে, ও এম এই পয়েন্টটার নাম আমরা কি দিতে পারি, এই পয়েন্টটার নাম দিতে পারি হচ্ছে আমরা পি। তাহলে হচ্ছে আমাদের কি আসতেছে, ও এম আসতেছে এবং হচ্ছে এমপি আসতেছে, বুঝছো? তাহলে আমরা এখানে কি পাইলাম, ও এম পাইলাম আর হচ্ছে কি এমপি পাইলাম। তো এখন আমরা টোটাল ভেক্টরটা যে এই যে ওপি মানে ওপি বা হচ্ছে এ ভেক্টর, তো এই ভেক্টরটাকে কি লিখতে পারি বলো, এ ভেক্টরটাকে আমরা লিখতে পারি যে এ ভেক্টরে যাওয়ার জন্য আমি ফার্স্ট অফ অল কোথায় গেছি, আমি বলতে পারি যে ফার্স্ট অফ অল আমি ও থেকে এম এ গেছি, এরপর হচ্ছে এম থেকে আমি কোথায় গেছি, পি তে গেছি। তো আমি বলতে পারি না যে আমি ফার্স্ট অফ অল কোথায় গেছি বলতো। আচ্ছা, আগে ও এম ভেক্টরটাকে আমরা একটু লিখে নিই। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি চিত্র হতে যে ও এম ভেক্টর, এই ও এম ভেক্টরটা হচ্ছে ও এন ভেক্টর আর এন এম ভেক্টর এই দুটা ভেক্টরের যোগফল। মানে ও এম আমি সরাসরি গেছি, আমি যদি দুইটা অক্ষ এক্স আর ওয়াই এর সাপেক্ষে লিখি তাহলে আসবে ও এম আর হচ্ছে কি এন এম। তো সেটা ও এম সমান সমান আমরা লিখতে পারি ও এন প্লাস হচ্ছে কি ও এন ভেক্টর প্লাস হচ্ছে আমাদের এন এম ভেক্টর। এখন ও এন ভেক্টর মানে আমরা দেখছি যে এটা হচ্ছে আমরা এক্স আই ধরছি, এক্স কি এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর যতটুকু গেছি বা এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে এন এম কি এই যে এ ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর আমরা যতটুকু গেছি, তাহলে আমরা এখানে কি বলতে পারি বলতো, এ ওয়াই জে। তো এটা আমরা কি পাইছি, ও এম ভেক্টরটা, ও এম ভেক্টরটা। তো ও এম ভেক্টর ইকুয়াল টু ও এন প্লাস এন এম এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে, এটা আমরা পাইছি, ঠিক আছে, এটা আমরা পাইছি। ওকে, এটাকে আমরা এভাবে রেখে দিলাম। আচ্ছা, একটুখানি ছোট করে এখানে রেখে দিলাম। ওকে, আবার আমরা এখন কি ডিরেক্ট লিখতে পারি না, তো আবার আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি। তো আবার আমরা বলতো ওই যে ওপি ভেক্টরটা কিভাবে পাইছি বলো, ওপি ভেক্টরটা পাইছি হচ্ছে ও এম ভেক্টর ডিরেক্টলি। তুমি চিন্তা করো, ও থেকে এম এ আসছি, এম থেকে পিতে গেছি, তাহলে গিয়ে আমরা এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা এই যে ওপি ভেক্টরটাকে পাইছি, এখান থেকে আমরা ওপি ভেক্টরটাকে পাইছি। বুঝাইতে পারছি? এইভাবে আমরা ওপি ভেক্টরটাকে পাইছি, বুঝা গেছে? তাহলে এই যে এই চিত্র থেকে বুঝো বা ওইটা, তাহলে ও থেকে এম এ গেছি, এম থেকে পিতে গেছি, যেমন ও থেকে এম এ গেছি, এম থেকে কোথায় গেছি, পিতে গেছি, যে 3 ডাইমেনশনাল রুম দিয়ে বুঝাই দিলাম। তো ও থেকে এম এ গেছি, এম থেকে কোথায় গেছি, পিতে, তাহলে ও থেকে এম, এম থেকে পি। তাহলে আবার আমরা এখানে বলতে পারি যে এ ভেক্টর এই যে এ ভেক্টর সমান সমান হচ্ছে আমরা ওপি ভেক্টরও বলতে পারি, এটাকে কি বলতে পারি, ওপি দিয়েও প্রকাশ করতে পারি, এ অথবা ওপি। এখানে আমরা কি গেছি, ও থেকে এম, এম থেকে পি, তাহলে আমরা এখানে বলতে পারি যে ও এম প্লাস হচ্ছে কি এমপি, ও এম প্লাস হচ্ছে এমপি। এখন ও এম মানে কি বলতো, ও এম মানে হচ্ছে এক্স আই প্লাস এ ওয়াই জে, বা আমরা বলতে পারি যে ও এন প্লাস হচ্ছে কি বলতো এন এম, ও এন প্লাস এন এম। আর আচ্ছা, তার আগে এটার যে মানটা, সেই মানটা আমরা একটুখানি বের করে নিই। সেই মানটা হচ্ছে আমরা যদি ও এম দিয়ে প্রকাশ করি, তো মানটা হচ্ছে কি আমাদের মডুলাস অফ ও এম, এটা কি আসবে, যেহেতু এটা একটা আবারও সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য, এবং এখানে এই কোণটা কি কোণ, এই কোণটা হচ্ছে কি আমাদের সমকোণ, এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ, তাই না? এই কোণটা হচ্ছে কি আমাদের একটা সমকোণ, এই কোণটা হচ্ছে আমাদের একটা সমকোণ। তাহলে আমরা এখানে যে ও এম সমান সমান পাবো কি, ও এন স্কোয়ার প্লাস হচ্ছে এন এম স্কোয়ার। আর ও এন হচ্ছে আমাদের কি বলতো, এ এক্স আই, আর এটা হচ্ছে আমাদের কি এ ওয়াই জে। তুমি যেটা দিয়ে বুঝো, এটা এক্স আই আর এটা কি এ ওয়াই জে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ও এম এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো, ও এম এর মান, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই যে ও এন স্কোয়ার প্লাস হচ্ছে এন এম স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি যে ও এন স্কোয়ার প্লাস হচ্ছে কি ও
ON স্কোয়ার প্লাস হচ্ছে NM স্কোয়ার, এটা সমস্যা আমরা বলতে পারি যে AXI বা AX স্কোয়ার প্লাস হচ্ছে AY স্কোয়ার বলতে পারো, কারণ ON মানে হচ্ছে AX স্কোয়ার আর NM হচ্ছে আমাদের AY স্কোয়ার। তাহলে আমরা কি বললাম, X স্কোয়ার AY স্কোয়ার। আর এখানে আমরা কি লিখতেছি বলতো, এই যে OM প্লাস MP, এই যে OM প্লাস MP ওটা হচ্ছে আমাদের কি OP বা A ভেক্টর। তো A ভেক্টর ইকুয়াল টু OP, অথবা আমরা এটা বলতে পারি হচ্ছে গিয়ে OM প্লাস হচ্ছে কি MP। এখন OM মানে কি, OM মানে হচ্ছে ON প্লাস হচ্ছে NM, ON প্লাস হচ্ছে কি NM ভেক্টর প্লাস হচ্ছে কি MP ভেক্টর, ঠিক আছে। ON ভেক্টর প্লাস হচ্ছে NM ভেক্টর প্লাস হচ্ছে MP ভেক্টর। এখন ON মানে কি, ON মানে হচ্ছে AXI প্লাস AY, যে AX, এই যে AXI, আর NM মানে কি AYJ, আর MP মানে কি MP। চিন্তা করো, এই যে M থেকে P, চিন্তা করো M থেকে P, এটা কি Z অক্ষ না? এই যে তুমি M থেকে ধরো খারাপ P তে চলে গেলা, তাহলে কি এই যে A ভেক্টরের AXZ উপাংশ না, সরি AZ K না? তো আমরা বলতে পারি না যে এইখান থেকে এইখানে উপরে ওঠা, এই যে দেখো রুমের এই কর্নার থেকে ছাদে ওঠা আর ওই কর্নার থেকে ছাদে ওঠা, দুটা কি সেম জিনিস না? তাহলে এটারই আমরা কি বলতে পারি বলতো, এই যে এতটুকু, সেটাকেই আমরা কি বলতে পারি বলতো AZK, ঠিক আছে, মানে Z অক্ষ বরাবর উপরের দিকে উপাংশ। তাহলে আমরা বলতে পারি যে উপরের উপাংশ, তাহলে এই যে এই উপাংশটা কি AZ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে K, কারণ উপরে ছাদ বরাবর আমি ধরে নিয়েছি AZ বরাবর গেছে, মানে AZ অংশ গেছে। তাহলে আমাদের X অক্ষ বরাবর X অংশ গেছে, Y অক্ষ বরাবর AY অংশ গেছে, এবং ছাদ বরাবর কি অংশ গেছে AZ অংশ গেছে। তাহলে আমাদের এই যে MP, যেটা MP এর জায়গায় আমরা কি লিখতে পারি বলতো AZK। ওকে, সো এখন আমরা এই ভেক্টর A কে কিভাবে প্রকাশ করলাম বলো, এই যে I ক্যাপ J ক্যাপ K ক্যাপ, এই ভেক্টর A কে এবার আমরা কিভাবে প্রকাশ করছি বলো। তাহলে আমরা জাস্ট হচ্ছে এই ভেক্টর A কে প্রকাশ করছি ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, যে X অক্ষ বরাবর কতটুকু গেল, Y অক্ষ বরাবর কতটুকু গেল, এবং হচ্ছে Z অক্ষ বরাবর কতটুকু গেল। X অক্ষ বরাবর কতটুকু গেল, Y অক্ষ বরাবর কতটুকু গেল, এবং Z অক্ষ বরাবর কতটুকু গেল সেইটা। এখন আবার চিন্তা করো এই যে এটা তো আমাদের A ভেক্টর, তাই না? এখন তুমি যদি A ভেক্টরের মান ডিরেক্টলি নির্ণয় করতে চাও, তাহলে কিভাবে করবা বলো তো, AM স্কোয়ার প্লাস MP স্কোয়ার না? কারণ ওই তো আবার ওই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মতো চলে আসছে না, দেখো তো এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মতো চলে আসছে না, এই যে OQ স্কোয়ার আর QP স্কোয়ার, দেখো সোজাসুজি এসে দেখো তো, এই যে সোজাসুজি OM বরাবর আসলাম আর MP বরাবর চলে গেলাম, তাহলে এদের মানটা A ভেক্টর, এই যে A ভেক্টর সেটা কিভাবে আসতেছে বলো তো, 90 ডিগ্রি কোণে আসতেছে না? এই যে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থাকলে ভেক্টরের মান বের করে কিভাবে বলো, 90 ডিগ্রি যদি থাকে ভেক্টরের মান কিভাবে বের করে? 90 ডিগ্রি থাকলে ভেক্টরের মান বের করার সূত্র কি? তাহলে আমরা এখানে মডুলাস অফ, এবার হচ্ছে আমরা কি করব, আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম যে একটা ভেক্টরকে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এইভাবে প্রকাশ করা হয়, যেখানে এই যে AX হচ্ছে X অক্ষ বরাবর উপাংশ, AY হচ্ছে Y অক্ষ বরাবর উপাংশ, আর AZ হচ্ছে কি Z অক্ষ বরাবর উপাংশ। I J K দিয়ে বোঝায়, I দিয়ে তো বোঝায় X অক্ষ, J দিয়ে বোঝায় Y অক্ষ, এবং K দিয়ে বোঝায় কি Z অক্ষ, বুঝছো? তাহলে I J K দিয়ে প্রকাশ করা মানে X অক্ষ বরাবর একটা উপাংশ, Y অক্ষ বরাবর আরেকটা উপাংশ, এবং Z অক্ষ বরাবর আরেকটা উপাংশ। তাহলে এটা আমরা কি পাইতেছি, XI প্লাস AYJ প্লাস হচ্ছে কি AZK। এইভাবে আমরা ভেক্টরের উপাংশগুলোকে প্রকাশ করতেছি। এখন আমরা চাইতেছি যে A ভেক্টরের মান বের করতে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো, মডুলাস অফ A। তো মডুলাস অফ A যেহেতু তুমি চিন্তা করো যে মান বের করা হয় কিভাবে, রুট করে, তুমি চিন্তা করো এটা একটা সমকোণ, একটু আগে একটা সমকোণী ত্রিভুজে যদি এরকম থাকে যে এই যে OM আর হচ্ছে MP আর এখানে কি OP, এইভাবে যদি থাকে, তাহলে আমি তোমাকে বলছি OP যদি ভেক্টরের মান হয় সেটা বের করবা কিভাবে, OM স্কোয়ার প্লাস হচ্ছে MP স্কোয়ার। তাহলে আমরা যদি বলি মডুলাস অফ A, আর এখানে হেডলাইন দিয়ে নিই যে মান নির্ণয়, তাহলে মান নির্ণয়টা কিভাবে করছি বলো, মান নির্ণয়টা কিভাবে করব, মান নির্ণয়টা হচ্ছে গিয়ে জাস্ট X অক্ষ বরাবর ধরো, আমরা তোমাকে বললাম যে ওই যে কোন কোণে গেল, দেখো OM বরাবর গেল আর হচ্ছে MP বরাবর গেল, তাহলে মডুলাস অফ A তুমি এখানে বলে দিতে পারো যে ভাইয়া OM স্কোয়ার প্লাস হচ্ছে কি MP স্কোয়ার, OM স্কোয়ার প্লাস হচ্ছে MP স্কোয়ার, এটাই হচ্ছে কি আমাদের মান। কারণ কি এটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ থাকলে একটু আগে আমি তোমাকে সামান্তরিক সূত্র দিয়ে বের করে দেখাইছি এবং বলছি যে মুখস্থ রাখবা। এই যে দেখো এই যে সমকোণী ত্রিভুজ ছিল, দেখো এই বরাবর ছিল একটা, এই যে এই বরাবর X ছিল আর ওই বরাবর PQ ছিল এবং লম্ব বরাবর ছিল, তোমাকে PQ মানে হচ্ছে কি AY ছিল, তো আমি বলছি যে এটার মান বের করবা √AX স্কোয়ার প্লাস হচ্ছে AY স্কোয়ার। তো ওই জিনিসটাই তো এখানে আসছে, দেখো
এখান থেকে এই পর্যন্ত, আর অতিভুজ হচ্ছে এটা তো সমকোণ। দেখো এখান থেকে বুঝতে কষ্ট হলে এই রুমমেটটা দিয়ে দেখো, এখান থেকে এই কর্নারে গেলাম, এই কর্নার থেকে এখানে গেলাম, এখান থেকে এটা কি সমকোণ না? এবং 90, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। খেয়াল করে দেখো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে লব্ধি বের করে কিভাবে? OM স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো আমাদের ওই যে MP স্কোয়ার। এখন OM স্কোয়ারের জায়গায় তুমি কি বসাই দিতে পারো বলো? OM এর মান কত? OM এর মান OM স্কোয়ার। তাহলে এই যে আমরা এখানে তো OM এর উপর একটা স্কোয়ার দেই নেই, তো এখানে তো OM এর উপর স্কোয়ার হবে, মান নির্ণয় না? যদি স্কোয়ার না দিই তাহলে ওই পাশে কি দিতে হবে? রুট দিতে হবে। তো আমরা এখানে OM স্কোয়ার এটা পাইতেছি কি বলতো? ON স্কোয়ার প্লাস NM স্কোয়ার। OM স্কোয়ার এটা আমরা পাইতেছি হচ্ছে গিয়ে ON স্কোয়ার প্লাস হচ্ছে কি NM স্কোয়ার। দেখো তুমি বলতে পারো যে ভাইয়া এই OM এর যে মান এটা কি আমি এভাবে স্কোয়ার আকারে লিখতে পারো? এটা তো জাস্ট OM এর যে মানটা সেটাকে স্কোয়ার করছি, তাই না? তুমি চাইলে শুধু এভাবে লিখতে পারতা না? এভাবে শুধু এভাবে লিখতে পারতা কিনা বলো? এই যে শুধু এভাবে লিখতে পারতা কিনা? ভেক্টর না, জাস্ট মান OM, এই যে ভেক্টর নাই, কোনো ভেক্টর নাই, জাস্ট OM। তাহলে OM স্কোয়ার ইকুয়াল টু ON স্কোয়ার প্লাস হচ্ছে NM স্কোয়ার, এরকমভাবে তুমি লিখতে পারতা। তো ON স্কোয়ার প্লাস হচ্ছে NM স্কোয়ার, আর এই যে MP স্কোয়ারের জায়গায় MP স্কোয়ার থাকলো, প্লাস MP স্কোয়ারের জায়গায় MP স্কোয়ার থাকলো। এখন যদি আমরা উপাংশর ওই কনসেপ্টটা দিয়ে এটাকে লিখি তাহলে ON মানে কি বলো? AX। তো আমরা এখানে কি পাইছি? AX স্কোয়ার প্লাস হচ্ছে AY স্কোয়ার প্লাস হচ্ছে AZ স্কোয়ার। তাহলে এটাই আমরা কি পাইলাম বলো তো? A ভেক্টরের মান। তার মানে তোমাকে যদি একটা উপাংশে বিভাজিত ভেক্টর দিয়ে দেয় তাহলে সেটার মান কিভাবে বের করবা? X এর সহগের স্কোয়ার প্লাস Y এর সহগের স্কোয়ার প্লাস Z এর সহগের স্কোয়ার। বুঝতে পারছো? এখন এই P কে একটা কি আকারে দিয়ে দিতে পারে বলো? পয়েন্ট আকারে দিয়ে দিতে পারে বলো? চলো নেক্সট পেজে যাই। তো আমি এখানে একটা 3টা অ্যাক্সিস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের X অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের Z অ্যাক্সিস, আর এটা হচ্ছে গিয়ে ধরো আমাদের Y অ্যাক্সিস। তো এই যে এটা X অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের কি Y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের Z অ্যাক্সিস। এখন আমি তোমাকে বললাম P একটা পয়েন্ট, P পয়েন্ট হচ্ছে 5, P একটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে 5, 6, 9। এখন আমি তোমাকে যদি বলি যে P ভেক্টরটাকে লিখো বা P ভেক্টরটাকে আমরা কিভাবে লিখবো, তো আমরা বুঝতেই পারতেছি যে x অক্ষ বরাবর এটা আছে 5 ঘর, y অক্ষ বরাবর গেছে 6 ঘর এবং z অক্ষ বরাবর গেছে কি 9 ঘর। তাহলে আমরা এটা আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ax, আর এই ভেক্টরটার নাম দিলাম মনে করো a। এটা হচ্ছে আমাদের ax, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি ay, এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি বলতো az। এরকম ভাবে যদি থাকে তাহলে a ভেক্টরটাকে আমরা কিভাবে লিখবো বলো? a ভেক্টরটাকে আমরা লিখবো হচ্ছে ভাইয়া, a ভেক্টরটাকে আমরা কিভাবে লিখবো? a ভেক্টরটাকে লিখবো হচ্ছে আমরা 5x, a ভেক্টরটাকে লিখবো হচ্ছে আমরা 5i, ঠিক আছে? প্লাস ax এর জায়গায় 5 লিখলাম, আর এখানে কি লিখবো? 6j, প্লাস হচ্ছে এটাকে কি লিখবো? 9k। তাহলে আজ থেকে যদি তুমি কখনো এই ফরম্যাটে ভেক্টর লিখতে দেখো তার মানে তুমি বুঝে যাবা যে এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার ভেক্টরের সাপেক্ষে লিখা একটা ভেক্টর, ঠিক আছে? যেটার x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 5, y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 6 এবং z অক্ষ বরাবর উপাংশ হচ্ছে কত? 9। আর যদি মাইনাস দিতাম ধরো -5i, তাহলে তো বুঝতাম নেগেটিভ x অক্ষ বরাবর হচ্ছে 5, নেগেটিভ y অক্ষ বরাবর হচ্ছে, যদি -6 দিতাম তাহলে নেগেটিভ y অক্ষ বরাবর হচ্ছে 6 এবং -9 দিলে তুমি বুঝতাম নেগেটিভ y অক্ষ বরাবর 9। বুঝছো? এখন আমি যদি বলি যে মডুলাস অফ a নির্ণয় করো, মডুলাস অফ a নির্ণয় করো, বা a এর মান, অথবা শুধু এটাকে a দিয়ে প্রকাশ করলাম, তো মডুলাস অফ a অথবা a এর মান নির্ণয় করো। তুমি মান কিভাবে নির্ণয় করবা? রুট ওভার এই যে দেখো মান নির্ণয়। তো আমরা এখানে দেখি যে a ভেক্টরের মান, তো মান বের করবা এখানে কি 5 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 9 স্কোয়ার, এইটা। এখন এটাকে ক্যালকুলেটরে চাপবা, যা আসবে তাই হচ্ছে গিয়ে ক্যালকুলেটরে যা আসবে তাই হচ্ছে গিয়ে অ্যান্সার। বুঝছো? তাইলে আমরা আজকে কি শিখলাম? খুবই দুর্দান্ত লেভেলে ইম্পর্টেন্ট কিছু জিনিসপাতি শিখলাম। আয়ত একক ভেক্টর শিখলাম, i j k, সেগুলো কিভাবে লিখে শিখলাম। তারপর হচ্ছে i j k দিয়ে ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে সেটা শিখলাম। এখন যদি দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর এরকম তোমাকে দিয়ে দিতাম 5, আর -2, আচ্ছা 5, -2 তো এই কোয়ান্টিটি থাকবে না, তো আমি এখানে বললাম 3, 2। তো এটাকে যদি ভেক্টর আকারে লিখতা তাহলে আমি বলে দিলাম যে এটা a ভেক্টর, তো তুমি a ভেক্টর সমান সমান কি লিখবা বলো? a একটু ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3i প্লাস হচ্ছে গিয়ে 2j, এখানে কিন্তু কি নাই? k নাই। তাহলে আমি যদি বলতাম যে মডুলাস অফ a নির্ণয় করো, তাহলে তুমি এখানে কি লিখতা? 3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে কত বলো তো? 9, প্লাস হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 9 আর 4 হচ্ছে কত? রুট ওভার 13। এটাই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। বুঝছো? তাহলে একটা ভেক্টরকে কিভাবে x এবং i j k দিয়ে, মানে আয়তাকার ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়
এবং এই ভেক্টরটা যদি পয়েন্টে থাকে কিভাবে থাকবে, আই জে কে দিয়ে কিভাবে প্রকাশ করব, আর আই জে কে দিয়ে যদি একটা ভেক্টর থাকে তাহলে সেই ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখলাম আয়তাকার ভেক্টরের সাপেক্ষে। সো কেমন লাগলো তোমাদের এই ক্লাসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। অ্যান্ড যারা যারা চাও যে ভাইয়া আপনার সাথে পার্সোনালি যুক্ত হয়ে আপনার ওয়েবসাইট থেকে ক্লাস করব, আপনি যখন পরীক্ষা নেবেন নিয়মিত পরীক্ষাগুলো দিব, আপনি যখন এইচডাব্লিউ দিবেন এইচডাব্লিউগুলো করবো, এবং কোনো প্রবলেম পাইলে আপনাকে বলবো, আপনি লাইভ ক্লাসে এসে সমাধান করে দিবেন, এরকম যদি চাও যে কোনো সময় এইচএসসি 27 পরীক্ষার আগে যে কোনো সময়, তাহলে কিন্তু তোমরা আমার এই কোর্সটাতে ডেফিনেটলি যুক্ত হয়ে যেতে পারো। যত আগে তুমি এই ভিডিওটা দেখবে এবং যত আগে যেদিন ভিডিও দেখবে সেদিনই তুমি যুক্ত হয়ে যাবা। যতটুকু শেষ হয়েছে সেটা তো শেষ, বাকি সামনে যে চ্যাপ্টারগুলো হতে থাকবে সেই চ্যাপ্টারগুলোর ক্লাস কিন্তু আমার সাথে তুমি প্রাইভেটলি করতে পারবা। যারা ভর্তি হয়ে গেছে খুবই কম সংখ্যক, 4 জন মাত্র এখন পর্যন্ত ভর্তি হইছো, তো যারা 4 জন ভর্তি হইছো তোমাদের ডিউটি হচ্ছে তোমাদের বাকি ফ্রেন্ডদের ভাইয়ার এই চ্যানেলটাকে কি করে দেওয়া, সাজেস্ট করে দেওয়া, যাতে করে আমরা কি করতে পারি সবাই মিলে অনেক বড় একটা গ্রুপ হয় এবং খুবই ভালো মতো আমরা পড়াশোনাগুলোকে চালায় যেতে পারি। যত বেশি স্টুডেন্ট হবে তোমাদের পড়াশোনা ভাইয়ার এফোর্ট তত বাড়বে, ঠিক আছে? আর তোমরা কম্পিটিশন বাড়বে, এক্সামগুলো সুন্দর করে দিতে পারবা, অ্যান্ড কোর্সটা আসলে ফুলফিল হবে। তো ডেফিনেটলি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করে দিবা ভাইয়ার ক্লাসগুলো করার জন্য। মাত্র 510 টাকা করে পার পেপার, 2টা পেপার, ফার্স্ট পেপারে 1020 টাকা দিয়ে তোমাদের পুরো 2 বছর ভাইয়া এই সাপোর্টটা দিয়ে যাচ্ছি। তো কেন তোমরা এই সাপোর্টটা নিবা না বলো, এবং কেন ফ্রেন্ডদের সাজেস্ট করবা না? ডেফিনেটলি করবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।